আচ্ছা, ওয়েভ ফ্রন্ট বা যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে তরঙ্গমুখ। তরঙ্গ। তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট বলতে কি বোঝায়? সেটা হচ্ছে, ধর অনেকগুলো ওয়েভ, অনেকগুলো এরকম ওয়েভ যাচ্ছে, ঠিক আছে? দেখ এখানে তিনখানা ওয়েভ রয়েছে ছবিতে। তুই একটা পারপেন্ডিকুলার একটা পারপেন্ডিকুলার প্লেন ধরলি, যেগুলো ওয়েভগুলোর হুম। সাথে, যে যেটা প্লেনটা হচ্ছে আমার ওয়েভ, মানে ওয়েভগুলোর সাথে পারপেন্ডিকুলার, আচ্ছা। পারপেন্ডিকুলার ইমাজিনারি প্লেন। ইমাজিনারি প্লেন, এই প্লেনটা আমার ওই যতগুলো ওয়েভ আছে তাদের সাথে পারপেন্ডিকুলার, আর এই প্লেনের মধ্যে অল ওয়েভস আর ইন সেম ফেজ, অল ওয়েভস আচ্ছা। আর ইন সেম ফেজ। তাহলে এক্ষেত্রে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো একটা ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ। আচ্ছা। ঠিক আছে, দেখ তোরা দেখতে পাচ্ছিস এইটার এইটার যে ক্রেস্টটা, তার নিচের ওয়েভের ক্রেস্টটা, তার নিচের ওয়েভের ক্রেস্টটা আমার এই মাঝখান দিয়ে গেছে, এই প্লেনটার মাঝখান দিয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, যে এইটা আমার এই প্লেনটা, এই প্লেনটার মধ্যে তিনটে ওয়েভই আমার একই ফেজে রয়েছে, একই দশায় রয়েছে। তাহলে আমার এটা কি হয়ে যাবে, এটাকে আমি তরঙ্গমুখ বলবো বা ওয়েভ ফ্রন্ট বলবো। ঠিক আছে? হুম। আর এটা তো দেখ, তিনটে ওয়েভ যেগুলো আমি এঁকেছি, এই তিনটে ওয়েভগুলো কিন্তু আমার প্যারালেল ওয়েভস, এই তিনটে ওয়েভগুলো কিন্তু আমার প্যারালেল রয়েছে, তাই তো? হ্যাঁ। যদি আমার ওয়েভসগুলো, যদি আমার এরম প্যারালেল না হয়ে একটা জায়গা থেকে ডাইভার্জ করতো, যেমন ধর এইটা একটা ডাইভার্জ করছে, একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, একটা মিডল পয়েন্ট থেকে বেরোচ্ছে সব ওয়েভসগুলো। তো আচ্ছা। দেখ, এই সব ওয়েভসের এই দ্বিতীয় নম্বর ক্রেস্টটা, প্রত্যেক ওয়েভে দ্বিতীয় নম্বর ক্রেস্টটা যেটা আছে, তার মধ্যে দিয়ে তুই একটা ইমাজিনারি প্লেন বানা, পাস করা। এক্ষেত্রে তোকে কিন্তু ইমাজিনারি প্লেনটা কিরকম আঁকতে হবে, একটুখানি ব্যাকা আঁকতে হবে, সার্কুলার ফর্মে আঁকতে হবে। ঠিক আছে? এবার এটা 2 ডাইমেনশন বলে এটা সার্কুলার হচ্ছে, যদি 3 ডাইমেনশন হতো তাহলে তুই খেয়াল স্ফেরিক্যাল কর, হতো। এখান থেকে চার দিক, মানে সব দিকে আমার ওয়েভটা বেরোচ্ছে। প্লেয়ার টাইপ। একদম, তাহলে এই যে প্লেন যেটা, এই প্লেন যেটা, এই প্লেনটা হতো স্ফেরিক্যাল হতো, একটা স্ফেয়ার হতো। আর এটাতে আমার এই প্লেন বরাবর খেয়াল করে দেখ, যতগুলো ওয়েভ আছে সব ওয়েভগুলো একই দশাতে রয়েছে, একই ফেজে রয়েছে। তাহলে এই ওয়েভ হুম। ফ্রন্টটা এক্ষেত্রে হয়ে যাবে আমার স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। তাহলে খেয়াল রাখবি, যদি কটা রে স্ট্রেট রে যায়, প্যারালাল রে, রে তো আমরা রে পড়েছিলাম আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সে, মনে করিস ফার্স্ট ইয়ারে। তো যদি এরকম প্যারালেল রে যায়, তার করসপন্ডিং ওয়েভ ফ্রন্টটা হবে প্লেন ওয়েভ ফ্রন্ট, এটা হবে আমার ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট, খেয়াল রাখবি। আর যদি আমার একটা পয়েন্ট থেকে গোল হয়ে রে বেরোতে থাকে, যেমন এই উপরের ক্ষেত্রে একটা পয়েন্ট থেকে গোল হয়ে সব দিকে রে বেরোতে থাকে, তাহলে আমাকে কি, যে টাইপের ওয়েভ স্ফেরিক। ফ্রন্ট আঁকতে হবে সেটাকে বলা হয় স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এই আর একটা তো হয় সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল হয়, সিলিন্ড্রিক্যালটা অবভিয়াসলি যদি আমার একটা লাইন অফ সোর্স থাকে, লাইন সোর্স থাকে, যার মধ্যে দিয়ে, হুম। ধর একটা লাইন সোর্সের মধ্যে দিয়ে আমার ওয়েভসগুলো বেরোবে, সেইগুলো একটা সিলিন্ড্রিক্যাল ফর্মে থাকবে। রড লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এই ওয়েভটাকে আমি বলবো হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, খেয়াল রাখবি। এরকম, আচ্ছা। এটা সোর্সটা হচ্ছে এটা লিনিয়ার সোর্স, লিনিয়ার লাইট সোর্স। হুম। আর এটা আমার কি হয়ে, তাহলে ওয়েভ ফ্রন্টটা কি টাইপের হবে, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে তো? হুম। এমনি এটা, আচ্ছা তাহলে দেখ, রিফ্লেকশন যদি আমি একটা রে দ্বারা আঁকি, একটা রে রিফ্লেকশন হচ্ছে, তাহলে আমি এইভাবে আঁকবো রেটাকে হুম। বোঝাবার জন্য।
ওই একই জিনিস যদি আমাকে ওয়েভ ফ্রন্ট দিয়ে আঁকতে হয় তাহলে আমাকে এইভাবে আঁকতে হবে, মানে এরমভাবে ওয়েভ ফ্রন্টটা আসছে আসছে হুম এইখানে গিয়ে এই কাঁচের আয়নাটার সাথে ধাক্কা খেয়ে এইভাবে বেরিয়ে গেল। বুঝতে পারছিস তো? মানে রেটা যেদিকে যাবে আমার ওয়েভ ফ্রন্টটা তার দিক সেইরমভাবেই যাবে, কিন্তু রের সাথে আমার ওয়েভ ফ্রন্টটা প্যারালেল হবে। বুঝতে পারলি তো? বা ওই যেরকমভাবে ধর তোরা ওয়াইফাই সিগন্যাল যদি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হয় তাহলে সেই ধর এই একটা সোর্স রয়েছে, ওয়েভ ফ্রন্টটা কীভাবে বেরোবে, এইভাবে বেরোবে হুম ওয়াইফাই এর সিগন্যালের মতো। বুঝতে পারলি তো? এইভাবে আমার ওয়েভ ফ্রন্টটা এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। মানে যদি আমরা একটা জলের ওপর একটা পাথর ফেলি তাহলে যেরকমভাবে ঢেউটা গোল হয়ে চারিদিকে বেরোয় সেরকম ব্যাপার। বুঝতে পারছিস তো? এটাকেই আমরা ওয়েভ ফ্রন্ট বলবো। বোঝা গেল এই জায়গাটা? এবার আসছি আমরা হাইগেনের নীতিতে, হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপাল কি বলছে, যে ধর একটা মিডিয়াম, একটা মাধ্যমের মধ্যে আমার একটা ওয়েভ যাচ্ছে বা একটা ওয়েভ ফ্রন্ট যাচ্ছে। ধর একটা ওয়েভ ফ্রন্ট, এরকম একটা স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট যাচ্ছে একটা মাধ্যমের মধ্যে, ধর হাওয়ার মধ্যে দিয়েই যাচ্ছে। তাহলে এই ওয়েভ ফ্রন্টের মধ্যে তুই যতগুলো পয়েন্ট ধরতে পারিস, এই ওয়েভ ফ্রন্টের মধ্যে তুই যতগুলো পয়েন্ট আঁকতে পারিস, আমরা চাইলে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আঁকতে পারবো এই ওয়েভ ফ্রন্টের মধ্যে। এই প্রত্যেকগুলো কি করবে, তারা একটা সেকেন্ডারি ওয়েভলেটসের সোর্স হিসাবে কাজ করবে। মানে এই প্রত্যেক পয়েন্টগুলো থেকে আমার গোল হয়ে আমার ওয়েভস বেরোবে এই সব দিকে। এই ওয়েভসগুলোকে আমরা বলবো সেকেন্ডারি ওয়েভস বা অনুতরঙ্গ। এই ওয়েভসগুলোকে বলবো আমরা অনুতরঙ্গ। এই প্রত্যেক পয়েন্ট থেকে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়েভ ফ্রন্ট। আর এই অ্যাকচুয়াল ওয়েভ ফ্রন্টে আমি যতগুলো এরকম পয়েন্ট আঁকতে পারবো, সেই সব পয়েন্টসগুলো আমার কার মতো বিহেভ করবে, আমার বিহেভ করবে একটা অনুতরঙ্গের বা সেকেন্ডারি ওয়েভলেটসের সোর্সের মতো। ঠিক আছে তো? এবার তাহলে আর এই যে সেকেন্ডারি ওয়েভলেটসগুলো, এই যে এইগুলো হচ্ছে সেকেন্ডারি ওয়েভলেটস, এইগুলো হচ্ছে সেকেন্ডারি ওয়েভলেটস। এই সেকেন্ডারি ওয়েভলেটসগুলো এরা এদের স্পিড আর ফ্রিকোয়েন্সি আমার মেন যে ওয়েভটা ছিল তার মতো হবে। ঠিক আছে তো? আর যে কোনো মুহূর্তে এই ওয়েভসগুলো দিয়ে, সেকেন্ডারি ওয়েভসগুলো দিয়ে আমার যে ইনভেলপ তৈরি হচ্ছে সেটাই হবে আমার নেক্সট ওয়েভ ফ্রন্টটা। এটা আমি বোঝাচ্ছি পরের কেসে। আচ্ছা, এই ছবি দিয়ে বোঝানো আছে, এই জিনিসটাকেই তোদেরকে আমি আর আলাদা করে একটু দেখাচ্ছি। ধর এই আমার হচ্ছে আমার সোর্স থেকে আমার যে কোনো মোমেন্টে এই ওয়েভটা বেরিয়েছে। এই ওয়েভটা আর আমি ওপরটার নাম দিলাম এ, আর এই নিচের নামটা দিলাম বি। ঠিক আছে? দেখতে পাচ্ছিস তো তোরা? এই ওয়েভের মধ্যে যে কোনো পয়েন্টে আমি আমি এরকম পয়েন্টস আঁকতে পারি যেগুলো হচ্ছে আমার কার মতো বিহেভ করবে, সেকেন্ডারি ওয়েভলেটসের সোর্সের মতো বিহেভ করবে। এবার এই পয়েন্টসগুলো থেকে তো আমার গোল হয়ে ওয়েভসগুলো বেরোচ্ছে। যে সেকেন্ডারি ওয়েভসগুলো বেরোচ্ছে আমার এই পয়েন্ট থেকে গোল হয়ে, তাদেরকে যদি আমি আঁকি, তাদেরকে যদি আমি কি করব, একই দশায় আছে সেই পয়েন্টসগুলোকে আমি এক করি, তাহলে আমি একটা গোল ওয়েভ ফ্রন্ট পাবো। ধর t=0 টাইমে আমার ওয়েভ ফ্রন্টটা এইখানে ছিল, এ বিতে ছিল। t=0 টাইমে টি টাইম পর তা সে কতটা দূরে যাবে, এই যে সেকেন্ডারি ধর এই ওয়েভ ফ্রন্টটা এ বিটা আমার ছিল t=0 টাইমে। তাহলে ধর আমি ধরতে পারি এই পয়েন্টসগুলো তখনও ওয়েভ ছাড়েনি, যখন t=0 সময় তখনও ওয়েভ ছাড়েনি। তাহলে এটা যখন ওয়েভসগুলো ছাড়া শুরু করলো, তাহলে আফটার টাইম টি সেটা কত ডিস্টেন্স কভার করবে, এই ডিস্টেন্সটা কত হবে, সিটি। সি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ঠিক কি না? তার মানে এটা সিটি রেডিয়াসের স্ফিয়ারের মধ্যে স্ফিয়ার আমি আঁকলাম একটা, এটা হচ্ছে স্ফিয়ার অফ রেডিয়াস সিটি। এই জায়গাটা আরেকবার একটু বলবে? হ্যাঁ বলছি দাঁড়া। স্ফিয়ার অফ রেডিয়াস সিটি। ব্যাপারটা হচ্ছে কি, ধর যে কোনো মোমেন্টে আমার এটা হচ্ছে অ্যাকচুয়াল সোর্স থেকে আমি ধরছি একটা ওয়েভ ফ্রন্ট বেরিয়েছে।
যে ওয়েভ ফ্রন্টটা ধর এই এবি হচ্ছে সেই ওয়েভ ফ্রন্টটা, আচ্ছা ঠিক আছে। এবার ওয়েভ ফ্রন্টে আমরা কি হাইগেনের নীতি কি বলছে যে প্রত্যেক বিন্দু আমার কার মতো কাজ করবে, একটা সেকেন্ডারি ওয়েভলেটসের সোর্সের মতো কাজ করবে, আচ্ছা মানে এই বিন্দুগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মতো কাজ করবে। আচ্ছা তাহলে ওর মধ্যে থেকে আমার ওয়েভ বেরোচ্ছে, হুম ওর মধ্যে থেকে আমার ওয়েভ বেরোচ্ছে। হ্যাঁ এই ওয়েভের যে সবগুলো যদি সমদশার পয়েন্টগুলোকে আমি এক করি, এই ওয়েভের যদি আমি সব সমদশার পয়েন্টসগুলোকে আমি এক করি, সেম ফেজের পয়েন্টসগুলোকে যদি আমি এক করি, তাহলে আমি কি পাবো, একটা স্ফিয়ার পাবো না? হ্যাঁ 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 আমি একটা স্ফিয়ার পাবো। তাহলে ওই স্ফিয়ারটাই আমি আঁকলাম। তো এই যে এই ওয়েভ, এই পয়েন্টসগুলো হচ্ছে কোন পয়েন্টগুলো বলতো, এই পয়েন্টসগুলো, এই পয়েন্টসগুলো আমার সেকেন্ডারি ওয়েভ ছাড়ছে, সেইগুলোর জন্য আমি একটা ওয়েভ ফ্রন্ট বানাতে পারি এই ছোট পয়েন্টসগুলোকে সোর্স ধরে, তাই তো। এবার টি ইকুয়ালস টু জিরোতে আমার ওয়েভসগুলো বেরোয়নি, টি ইকুয়ালস টু জিরো টাইমে আমার ওয়েভ ফ্রন্টটা এখানে ছিল, আমার ওয়েভসগুলো বেরোয়নি তখন। তাহলে টি ইকুয়ালস টু টি টাইম পর ওয়েভসগুলো কত দূর যাবে, টি ইকুয়ালস টু টি টাইম পর ওয়েভগুলো কত দূর যাবে, যদি সি আমার ভেলোসিটি হয় ওয়েভের, সি যদি আমার ওয়েভের ভেলোসিটি হয়, তাহলে তাহলে ভিটি এস ইকুয়াল টু ভিটি সিটি হবে। সিটি হবে, তাহলে সিটি দূরত্ব অবধি ওয়েভটা গেছে। হুম তাহলে এই যে যতগুলো ওয়েভ আছে আফটার টাইম টি, তারা কি ফর্ম করবে, একটা এরকম স্ফিয়ার ফর্ম করবে যার রেডিয়াস হচ্ছে সিটি। বুঝতে পারলি তো এই অবধি? হ্যাঁ হ্যাঁ এরম করে যতগুলো আমি বাকি প্রত্যেকগুলোকে দিয়েও আমি এরকম করে সিটি রেডিয়াসের ইয়ে তৈরি করলাম, বাকিগুলোকে দিয়েও করলাম, হলো তো। এবার এই যে বেরোলো সবগুলো রেডিয়াস হচ্ছে সিটি, সবগুলো রেডিয়াস হচ্ছে সিটি। এবার আমি করব কি, এই যে ইয়েগুলো তৈরি হলো, এই যে নতুন স্ফিয়ারগুলো তৈরি হলো, এইগুলোকে যদি আমি কোনো একটা ট্যানজেন্ট দিয়ে জয়েন করে দিই, একটা এমন ট্যানজেন্ট, একটা স্পর্শকানি যেটা এই সবগুলোকে জয়েন করছে। আচ্ছা হ্যাঁ, এটা এখানে করা মুশকিল। এটা তো আমাদের 12 এ ছিল ওই same জিনিসই চলছে। তাহলে এই যে নতুন আমি দাগটা আঁকলাম না, হুম এই নতুন যে দাগটা তৈরি হলো, এটা হচ্ছে আমার টি সময়কার ওয়েভ ফ্রন্টের অবস্থান, যেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আচ্ছা এটা হচ্ছে আমার টি সময় ওয়েভ ফ্রন্টের অবস্থান, এ প্রাইম বি প্রাইম। বুঝতে পারলি এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ এবার দেখ, তাহলে আমি নতুন ওয়েভ ফ্রন্টটা কীভাবে পাচ্ছি, আমি এই যে প্রত্যেক পয়েন্টগুলো থেকে আমার ওয়েভলেট বেরোচ্ছে সেটা ধরে আমি একটা স্পেয়ার আঁকছি, সিটি রেডিয়াসের স্পেয়ার, আর তার স্পর্শকগুলোকে, তার ট্যানজেন্ট, তার মানে তাকে টাচ করে আমি একটা এরকম কার্ভ আঁকছি, সবগুলোকে টাচ করে যাচ্ছে এরকম আমি একটা কার্ভ আঁকছি, ঠিক আছে, ট্যানজেন্ট বরাবর একটা কার্ভ আঁকছি। সেই কার্ভটাই হচ্ছে আমার এই ওয়েভ ফ্রন্ট এবির টি টাইম পর পজিশনটা। বুঝতে পারলি তো? আচ্ছা কিন্তু এবার দেখ, যদি আমি উল্টো দিকটা দেখি, তাহলে উল্টো দিকেও আমি এরকম একটা কার্ভ আঁকতে পারবো। হ্যাঁ তাহলে তো এটাও আমার একটা ওয়েভ ফ্রন্ট হয়ে গেল। হ্যাঁ উল্টো দিকেও তো আমি একটা এরকম কার্ভ আঁকতে পারবো, তাহলে তো এটাও আমার একটা ওয়েভ ফ্রন্ট হয়ে গেল। কিন্তু এটাকে আমি ধরছি না কেন? এই উল্টো দিকের ওয়েভ ফ্রন্টটাকে আমি ধরবো না, কারণ আমার যে ওয়েভ ফ্রন্টটা আছে, এই ওয়েভ ফ্রন্টের, হ্যাঁ, সামনের দিকেই ধরবো। আর ওয়েভ ফ্রন্টের যে ইন্টেন্সিটিটা আছে সেটা 1 প্লাস কস থিটার ওপর নির্ভর করে। তো এই ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে কস থিটাটা পাই হয়ে যাচ্ছে। এই দিকে গেলে আমার থিটা 0, আর এই দিকে গেলে আমার থিটা পাই। বুঝতে পারলি তো? এই যে এখানটা লেখা রয়েছে, এই যে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম হচ্ছে এইটা, দেখে রাখ, এইটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এই ওয়েভ ফ্রন্টটা, এই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে আমার এ প্রাইম বি প্রাইম। কিন্তু আমার এ প্রাইম বি প্রাইমটা কেন আমার ওয়েভ ফ্রন্ট হবে না, তার কারণ হচ্ছে এইখানটায় লিখে রেখেছি যে ইন্টেন্সিটি যেটা আছে সেটা আমার প্রপোর্শনাল টু 1 প্লাস কস থিটা, আর এ প্রাইম বি প্রাইমের জন্য কস থিটাটা পাই হয়ে যাচ্ছে, মানে কস থিটা হয়ে যাবে -1 প্লাস 1 0। আচ্ছা তার মানে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি 0 হয়ে যাবে, তাই এ প্রাইম বি প্রাইম আমাকে একটা ওয়েভ ফ্রন্ট রিপ্রেজেন্ট করবে না।
তাহলে টি টাইম পর এ বি ওয়েভ ফ্রন্টটা কোথায় পৌঁছবে আফটার টাইম টি, এ প্রাইম বি প্রাইম মানে এই জায়গাটায় পৌঁছবে। এই জায়গাটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট। যে কথাগুলো বললাম সেগুলোই আমার এখানটায় কথায় লেখা রয়েছে। এবার আসল জায়গায় আসছি। এইগুলো 5 নম্বরের প্রশ্নই আসে। হাইগেনস প্রিন্সিপাল দিয়ে ল অফ রিফ্লেকশন আর ল অফ রিফ্র্যাকশন বার করা, ঠিক আছে? এগুলো প্রায় 5 নম্বরের প্রশ্নই আসে। সবার আগে আমরা করব কি, ল অফ রিফ্লেকশন বাই হাইগেনস প্রিন্সিপাল। ল অফ রিফ্লেকশন বাই হাইগেনস প্রিন্সিপাল। আচ্ছা, তার আগে আমি কটা জিনিস বলে দিই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে কি জানিস বলতো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ বা এন, মনে আছে? ধর হ্যাঁ সাইন আই বাই সাইন আর। হ্যাঁ, সাইন আই বাই সাইন আর। আর ধর এটা হচ্ছে আমার ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম বাই ভেলোসিটি অফ লাইট ইন ওয়াটার, ঠিক আছে? এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা। আর অবভিয়াসলি মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। এটা হচ্ছে আমার ল, এটা হচ্ছে স্নেলস ল, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা রিফ্লেকশনের কেসটা দেখি। আমার এইখানটায় দুটো আলো লাইট আছে, এ সি। এইটা এই দেখ, তিনটে লাইট রে। আপাতত আমরা স্টার্ট করছি দুটো লাইট রে দিয়ে। এই দুটো লাইট রে প্যারালেল। এই দুটো লাইট রে আমার ইনসিডেন্ট হচ্ছে এক্স ওয়াই, দেখছিস তো? এক্স ওয়াই হচ্ছে আমার একটা আয়না, একটা রিফ্লেক্টর। এক্স ওয়াই যেটা আছে, এই এক্স ওয়াই হচ্ছে আমার একটা রিফ্লেক্টর, আচ্ছা, মানে একটা আয়না। এই আয়নার ওপর এসে আমার এই রেটা পড়ছে। এই যে রে যেটা রয়েছে আমার এখানটায়, এই রেটা আমার এসে আমার এক্স ওয়াই এর ওপর পড়ছে। আর এই এ যেটা আছে, এবিটা আমার কি? এবিটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এই এবি যেটা আছে, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ওয়েভ ফ্রন্ট আয়নার সাথে বা রিফ্লেক্টরের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট আমার রিফ্লেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, ঠিক আছে? এই অবধি বোঝা গেল তো? এবার দেখ কি ঘটনাটা ঘটছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। এক্ষেত্রে খেয়াল রাখবি, এবিটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। ধর যদি আমার এই এক্স ওয়াইটা না থাকতো, তাহলে কি হতো? তাহলে আমার আফটার টাইম টি, ধর টি সময় পরে আমার এই এটা কোথায় গিয়ে পৌঁছতো? সি পয়েন্টে গিয়ে পৌঁছতো, স্ট্রেট এসে সি পয়েন্টে গিয়ে পৌঁছতো, তাই তো? টি সময় পর। আর বিটা কোথায় গিয়ে পৌঁছতো? ডিতে গিয়ে পৌঁছতো, তাই তো? দুটো আলো তো প্যারালেল যাচ্ছে। এটা সিতে গিয়ে পৌঁছতো, বিটা ডিতে গিয়ে পৌঁছতো, এই পয়েন্টে গিয়ে পৌঁছতো। তাহলে এটা হতো আমার, এটা হচ্ছে আমার টি টাইমের পরের ওয়েভ ফ্রন্টটা। এই এবিটাই আমার হয়ে যেত সিডি। এবিটাই যেটা আছে সেটাই আমার হতো সিডি, যদি আমার আয়নাটা না থাকতো। যদি আমার আয়নাটা বা এক্স ওয়াই যদি না থাকতো, তাহলে এবি ইকুয়ালস টু সিডি হতো, ঠিক আছে? সিডিটাই হতো আমার নেক্সট ওয়েভ ফ্রন্ট আফটার টাইম টি। কিন্তু যেহেতু আয়নাটা আছে, তার ফলে কি হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করবি। আয়নাটা থাকার জন্য কি হচ্ছে সেটা এবার আমরা দেখব। ধর যখন আমার বিটাতে আলোটা আগে এসে পৌঁছলো, তাই তো? এবার কি হবে, বি এর যেই বিন্দুটা যেটা আছে সেটা আমার অনুতরঙ্গ সৃষ্টি করবে। অনুতরঙ্গটা গোল হয়ে সব দিকে বেরোবে, তাই তো? তো আমি ধর একটা আমি একটা এবার টি টাইম পরে এই অনুতরঙ্গগুলো কোথায় গিয়ে পৌঁছবে? একটা বড় যদি আমি সার্কেল আঁকি,
সেই সার্কেলে গিয়ে, বিশাল বড় যদি আমি একটা সার্কেল আঁকি, সেই সার্কেলে গিয়ে আমার অনুতরঙ্গটা পৌঁছবে। সেই সার্কেলের একটা আর্ক হচ্ছে এইটা, যেটা আমি এখানে আঁকা আছে, বুঝতে পারছিস? এই ই পয়েন্টে যে একটা আর্ক আঁকা আছে না, হুম একটা সার্কেল আঁকলাম বিটাকে কেন্দ্র করে। মানে যদি আমার টি টাইমের পর এই অনুতরঙ্গগুলো কোথায় গিয়ে পৌঁছবে, যদি আমার বেগ যদি ভি হয়, তাহলে ভিটি রেডিয়াসের একটা ইয়ে তৈরি করবে, হুম এইটা আমার ভিটি রেডিয়াস হবে। আর ওই সার্কেলটারই একটা আর্ক আমি এখানে এঁকেছি, ঠিক আছে? এই পয়েন্টে গিয়ে পৌঁছবে। টি টাইম পরেই এই অবধি বুঝতে পারলি কি না বল তোরা? ও পয়েন্ট থেকে যে আমার লাইটগুলো বেরোচ্ছে বা সেকেন্ডারি ওয়েভসগুলো বেরোচ্ছে, টি টাইম পর তারা একটা গোল স্ফিয়ারের মধ্যে থাকবে। সেই স্ফিয়ারটা বিশাল বড় হবে, মানে এরম বিশাল বড় স্ফিয়ার হবে, হুম সেই স্ফিয়ারের গায়েতে থাকবে, তাই তো? এবার ওই টি টাইম পরেই এ বিন্দুটা আমার কোথায় এসে পৌঁছবে? সি পয়েন্টে। তাহলে এবার খেয়াল করে দেখ, এই রেটা সি পয়েন্টে এসে যে মানে যে দশাতে রয়েছে, আমার এই বি পয়েন্ট থেকে আমার এখানে এসে আমার একই দশায় থাকবে। আমার তাহলে মানে হাইগেনের নীতি অনুযায়ী কোন পয়েন্টটা আমার নেক্সট ওয়েভ ফ্রন্ট হবে বা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হবে? কোন পয়েন্টটা হবে? দেখ, নিয়মটা আরেকবার বলে দিচ্ছি, যে ধর একটা পয়েন্ট থেকে আলো বেরোচ্ছে, অন্য আরেকটা পয়েন্ট থেকেও আলো বেরোচ্ছে, যে এই দুজনে যেখানে সেম ফেজে থাকবে, এই দুটো যেখানে সেম ফেজে থাকবে, সেম দশায় থাকবে, এইটা আর এইটা, আমি একটা কি করব, কার্ভ আঁকবো যেটা এদের মধ্যে দিয়ে পাস করছে, ঠিক আছে? দুটো আলাদা আলাদা পয়েন্ট থেকে আলোটা কিন্তু আসছে, খেয়াল রাখবি। তারা একই ফেজে রয়েছে, সেই পয়েন্টটা দিয়ে যদি আমি একটা এরম কার্ভ আঁকি, সেটাই আমার ওয়েভ ফ্রন্ট হচ্ছে। এখানে দুটো আলাদা পয়েন্ট কি, একটা হচ্ছে বি পয়েন্ট থেকে আলোটা গিয়ে অনেক জায়গায় পৌঁছচ্ছে। আমি একটা এরকম সার্কেল এঁকেছি, আপাতত এই সার্কেলটার মধ্যে সব জায়গাতে আমার আলোর ফেজ সেম রয়েছে। আর এ বিন্দু আর দ্বিতীয় পয়েন্টটা এ বিন্দু, এইখান থেকে আলোটা এসে আমার টি টাইম পর এখানে পৌঁছচ্ছে। তাহলে এই জায়গাটা খেয়াল কর, যদি আমি এই দুজনকে আমি কানেক্ট করে দিই, তাহলে এইটাও আমার একটা ওয়েভ ফ্রন্ট হয়ে যাবে, ইসিটা আমার একটা ওয়েভ ফ্রন্ট হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? আচ্ছা অভিষেক, বুঝতে পেরেছিস তো? অভিষেক ইয়ে আছে, মিউট করা আছে অভিষেক। দাদা বুঝতে পেরেছি, আমি আসলে একটু মিউট করে রেখেছি, আচ্ছা, ঠিক আছে। কারণ আমার টিভিতে তুমি ঠিকঠাক ঠিক পাবে আছে, না। বুঝতে পারলেই হলো। এই আমি বুঝতে না পারলে তোমাকে বলে দেবো, আচ্ছা মানে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেল আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, এই ইসিটা হয়ে গেল আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? কারণ এখানে ওয়েভগুলো আমার সমদশায় রয়েছে। বি থেকে যে ওয়েভটা যাচ্ছে সেটাও আমার যে দশায় রয়েছে, এ থেকে যে ওয়েভটা সিতে পৌঁছেছে সেটাও আমার সেম দশায় রয়েছে। এই দুজনকে কম্বাইন করে দিলাম, তাহলে আমি আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট পেয়ে গেলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা, রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্টটা যে আমার এই রিফ্লেক্টারের সাথে বা আয়নাটার সাথে যে অ্যাঙ্গেল করছে, সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা আর, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে তো? এইখানে আর কিন্তু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, খেয়াল রাখবি, রিফ্র্যাকশন নয়। আচ্ছা, নেক্সট কি হচ্ছে, এবার আমাকে প্রমাণ করতে হবে ফার্স্ট কি, যে ইসি যেটা সেটাই আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, এটা আমায় প্রমাণ করতে হবে যে ইসিটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্টই হচ্ছে। সেটা কি করে প্রমাণ করব? আমি এবার এই মাঝখানের রেটা ধরবো, থার্ড রেটা জি। এই রেটা আমার, খেয়াল করে দেখ, এই রেটা রিফ্লেক্টারে গিয়ে মিট করছে এম বিন্দুতে, এই এম বিন্দুতে রিফ্লেক্টারে গিয়ে মিট করছে। এবার যদি আমার এই রিফ্লেক্টার এক্স ওয়াইটা না থাকতো, তাহলে আমার এইটা কোথায় চলে যেত, এটা গিয়ে আমার এই এম বিন্দুতে মিট করতো, এন বিন্দুতে মিট করতো, যদি আমার এই এক্স ওয়াইটা না থাকতো। আর এটা তো আমি জানি যে এ বিটা আমার এই সিডিতে পৌঁছে যেত যদি আমার এক্স ওয়াইটা না থাকতো। কিন্তু আমি যদি প্রমাণ করতে পারি যে এইটাই যেটা এম থেকে এনে গেছে, সেটাই যদি আমার এম থেকে এফে যাবে, যদি আমার রিফ্লেক্টারটা থাকে, এক্স ওয়াই রিফ্লেক্টার থাকলে এইটা যদি আমার এম থেকে এফে যায়, তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে যে এই ইসিটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। আরেকবার বলছি, এই যে আমাকে প্রমাণ করতে হবে ইসিটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, কী করে প্রমাণ করব? আমি আরেকটা তৃতীয় ওয়েভ ধরলাম,
যে টাইমের মধ্যে খেয়াল রাখবি, যে টাইমের মধ্যে এই ওয়েভটা আমার এম থেকে এনে গেছে সেই টাইমের মধ্যেই যদি রিফ্লেক্টার থাকার জন্য, যদি রিফ্লেক্টারটা না থাকতো তাহলে এক্স ওয়াই না থাকলে যে টাইমের মধ্যে এম থেকে এনে পৌঁছতো সেই টাইমের মধ্যেই রিফ্লেক্টার থাকার জন্য যদি এম থেকে এফে পৌঁছয়, এফটা আমার ইসির মধ্যে রয়েছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ইসি আমার রিফ্লেক্টেড ওয়েভ। এবার এইটা আমি কিভাবে প্রমাণ করব, সেইটা প্রমাণ করার জন্য আমাকে এখানে জ্যামিতি নিয়ে আসতে হবে। জ্যামিতি কি আনবো চ দেখা যাক। প্রথমত আমি কি করব, আমি তিনটে ট্রায়াঙ্গেলকে আলাদা করে দেব। এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, আর তার সাথে সাথে আমি লাল রং নিচ্ছি এই ট্রায়াঙ্গেলটা। এই তিনটে ট্রায়াঙ্গেল আমি আলাদা করব। বোঝাই যাচ্ছে কি কি আছে, বিডিসি আছে আর এমএনসি আছে, বিডিসি আর এমএনসি। এবার দেখ ট্রায়াঙ্গেলের ভেতরে ট্রায়াঙ্গেল থাকালেই ওরা কি হয়ে যায়, সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যায়। ট্রায়াঙ্গেল বিডিসি, ছবিতে আশা করি বুঝতে পারছিস দেখে, আর ট্রায়াঙ্গেল এমএনসি, এরা সিমিলার ট্রায়াঙ্গেলস, এটা হচ্ছে সিমিলার সাদৃশ্য ট্রায়াঙ্গেল। হ্যাঁ, কারণ এরা একসাথেই রয়েছে, সদৃশ্য ট্রায়াঙ্গেল। তাহলে বাই ফর্মুলা তুই একই টাইপের সাইডগুলোকে এক করতে পারবি, যেমন এম এন আর এম এন এর অপোজিটে তুই ধরবি এমসি, বাই এমসি ইকুয়ালস টু এটার অপোজিট দেখ বিডি বাই বিসি। ঠিক আছে তো? এইটা হলো আমার এই নিচে দুটো ট্রায়াঙ্গেল থেকে আমি এই জিনিসটা পেলাম। এবার আমি ওপরের একই রকম দুটো ট্রায়াঙ্গেল ধরবো। একটা ট্রায়াঙ্গেল আমি ধরবো হচ্ছে এইটা বিইসি, এই ট্রায়াঙ্গেলটা ধরছি। দেখ বুঝতে পারছিস তো? আশা করছি অসুবিধা হচ্ছে না। ট্রায়াঙ্গেল বিইসি। আর আরেকটা কি ধরবো, আরেকটা ধরবো হচ্ছে ট্রায়াঙ্গেল এমএফসি, ট্রায়াঙ্গেল এমএফসি। এই তিনটে ট্রায়াঙ্গেল ধরবো। তোরা বুঝতে পারছিস তো কোন কোন ট্রায়াঙ্গেলগুলো ধরছি? এক কাজ করি, নিচের রঙগুলো মুছে দিই, তাহলে বুঝতে পারবো, অসুবিধা হবে। বুঝতে পারছিস তো এবার কোন ট্রায়াঙ্গেলগুলো ধরছি? ট্রায়াঙ্গেল বিইসি ধরেছি ওপর থেকে, আর এমএফসি ধরেছি। তাহলে পরেরগুলো থেকে দেখ, ট্রায়াঙ্গেল বিইসি ওপরেরটা, বিইসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এমএফসি। তাহলে আবার এই একই নিয়ম যদি আমি দুটোকে কম্পেয়ার করি, তাহলে আমি কি পাচ্ছি দেখ, আমি এক্ষেত্রে এমএফ বাই এমসি দাদা এসছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ দাদা বলো। মনে হয় কেটে গেছিল। দাঁড়া, কেটে গেছিল তো। দাঁড়া এক সেকেন্ড। কেমন করে কতটা হয়েছে, ভাই আমি একটা কতটা কথা শুনতে শুনেছি। পেরেছিলিস বলতো একবার, কতটা শুনতে পেরেছিলিস বলতো? এইটা হয়েছিল, এই পার্টটা হয়েছিল এম এন বাই এমসি ইকুয়ালস টু বিডি বাই বিসি। হ্যাঁ ওটা তো বললে। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলগুলো দেখ কোনটা কোনটা নিচ্ছি। বিই বাই বিইসি, ট্রায়াঙ্গেল বিইসি, বিইসি, ঠিক আছে, বড় ট্রায়াঙ্গেলটা। আর ট্রায়াঙ্গেল এমএফসি, দেখতে পাচ্ছিস তো? এই দুজনের সিমিলার। তাহলে আমি কি করতে পারি, এমএফ বাই এমসি, এমএফ বাই এমসি ইকুয়ালস টু বিই বাই বিসি। এমএফ বাই এমসি ইকুয়ালস টু বিই বাই বিসি হবে কি হবে না? তাহলে এবার এইখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, তোরা দেখ। এই যে কম্পেয়ার যদি আমি করি,
আচ্ছা একটা জিনিস খেয়াল কর, আলো এটা আমরা জানি যে যতক্ষণে আলোটা বি থেকে ডিতে যাবে ততক্ষণেই কিন্তু আলোটা বি থেকে ইতে যাবে, এটা তো আমরা জানি। হ্যাঁ কারণ রিফ্লেক্টরটা না থাকলে আমার ডিতে পৌঁছতো, রিফ্লেক্টরটা আছে বলে হ্যাঁ। ইতে পৌঁছচ্ছে, B তার মানে তে বি পৌঁছচ্ছে, ইকুয়ালস হ্যাঁ। টু বিডি। হুম তাহলে হ্যাঁ। এইটা উপরের এইটা আর এইটাকে যদি তোরা কম্বাইন করিস তোরা দেখ কি পাচ্ছিস, এম এফ ইজ ইকুয়াল টু এম এন। এম এফ ইকুয়ালস টু এম এন, এটা হচ্ছে ডিস্টেন্স। হ্যাঁ আচ্ছা ওপরের সারফেসে আলোর ভেলোসিটি কত, ধর ভি, ওপরের যে আমার মিডিয়ামটা রয়েছে তার মধ্যে আলোর ভেলোসিটি কত ভি, আর যদি আমার এক্স ওয়াই রিফ্লেক্টর না থাকতো নিচেও আমার আলোর ভেলোসিটি ভি হতো, তাই তো? হ্যাঁ ওপরে আলোর ভেলোসিটি আলোর বেগ ভি, যদি আমার রিফ্লেক্টর এক্স ওয়াই না থাকতো তাহলে নিচেও কিন্তু একই মাধ্যম থাকতো, তো নিচেও ভেলোসিটি ভি হতো। তাহলে আমার এখানে দুটোর নিচে আমি ভি ভাগ দিতে পারি দুটোকে, হ্যাঁ এম এফ বাই এম এনকে মানে ভি দিয়ে ভাগ দিতে পারি। তাহলে তুই দেখ কি পাচ্ছি আমি, টি এম এফ ডিস্টেন্স বাই ভেলোসিটি আমার টাইম দেয়, তাই তো? হ্যাঁ টি এম এফ বাই টি এম এন মানে যতটা সময় লাগবে আলোটাকে এম থেকে এনে যেতে, টি এম এন আলোটাকে এম হ্যাঁ। থেকে এনে যেতে যতটা টাইম লাগতো ততটা টাইমেই আলোটা এটা এম এমনি থেকে তো এফ ছুটি এ লাগবে। পৌঁছবে, বুঝতে হ্যাঁ। পারলি? তার মানে আলোটা একই ফেজে ইসিতে পৌঁছবে, এফ এ একই ফেজে পৌঁছবে, একই আচ্ছা। দশাতে পৌঁছবে, বুঝতে পারলি এই জায়গাটা? হ্যাঁ 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 তার মানে কি যে আমার ইসিটাই আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্টে, বোঝা গেল এই অবধি? হ্যাঁ বুঝতে পেরেছি। ব্যাস, এবার এইটা হয়ে গেল। তো এবার আমাকে প্রমাণ করতে হবে কি যে আমার এটাই হচ্ছে আমার, এবার আমাকে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন প্রমাণ করতে হবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ল অফ রিফ্লেকশন প্রমাণ করতে হবে, ল অফ রিফ্লেকশন প্রমাণ করতে হবে। এই দুটো প্রমাণ করলে তবেই 5 নম্বর দেবে, না হলে দেবে না। এটা সেটা কিভাবে প্রমাণ করব তোদের দেখিয়ে দিই। এবার আমি এই দুটো ট্রায়াঙ্গেল নেব, এবিসি এবিসি ট্রায়াঙ্গেলটা নেব আর এবিসি ট্রায়াঙ্গেলটা নেব আর বিইসি ট্রায়াঙ্গেলটা নেব, এবিসি আর বিইসি এই দুটো ট্রায়াঙ্গেল নেব। বুঝতে পারছিস তো ট্রায়াঙ্গেলগুলো? এবিসি বিইসি আর এবিসি এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি নেব। এই দুটো ট্রায়াঙ্গেলটা নিলে এবার দেখ কি হচ্ছে, তোরা যদি খেয়াল করিস এটাকে সিমিলার প্রুফ করা যাবে কোনোভাবে? ট্রায়াঙ্গেল এবিসি, এই দেখ এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, কারণ ওয়েভ ফ্রন্টটা বিসিটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট আর এসিটা হচ্ছে আমার ওয়েভটা। এই জায়গাটা খেয়াল করতে পারছিস তো, এবিটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট আর এসিটা হচ্ছে আমার ওয়েভটা। ওয়েভটা সবসময় আমার, খেয়াল কর, ওয়েভ ফ্রন্টটা ওয়েভের পারপেন্ডিকুলার থাকে, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে, কারণ বিইটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ, বিই যেটা এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ, আর ইসি এইটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট আর ওয়েভ সবসময় 90 ডিগ্রিতে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে আমার, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি আর একটা ট্রায়াঙ্গেল বিইসি। আরেকটা জিনিস কি, আলোটা এ থেকে সিতে যেতে যত টাইম লাগবে, বা আলোটা এতে থেকে সিতে যেতে যত টাইম লাগবে, একই টাইমে আলোটা বি থেকে ইতে পৌঁছবে। এ থেকে সিতে যেতে যত টাইম লাগবে বি থেকে ইতে যেতেও একই টাইম লাগবে। যেহেতু ভেলোসিটিটা উপরে সেম রয়েছে ভি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এসি ইকুয়ালস টু বিই। আর এই দুজনের ক্ষেত্রে তোরা একটা জিনিস খেয়াল কর, এই নিচের লাইনটা কমন, বিসিটা কমন।
তাহলে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই দুটো অ্যাঙ্গেল সেম 90 ডিগ্রি, দুটো সাইড এসি আর বিই সেম, আর দুজনের ক্ষেত্রে একটা বিসি বলে একটা কমন অ্যাঙ্গেল কমন সাইড রয়েছে। তাহলেই আমার এই দুজনে কি হয়ে গেল, সিমিলার হয়ে গেল, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে গেল। তো যদি এরা দুজনে সিমিলার হয়, এরা দুজনে যদি সিমিলার হয়, তার মানে এদের যে পরের অ্যাঙ্গেলটা আছে সেটাও আমার সেম হতে হবে। তার মানে এই আই ইকুয়ালস টু আর হতে হবে। এটাই হচ্ছে আমার ল অফ রিফ্লেকশন, এটাই হচ্ছে আমার ল অফ রিফ্লেকশন, আই ইকুয়ালস টু আর। বোঝা গেল তো? তাহলে আমাকে কি প্রুফ করতে হবে, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এসি ইকুয়ালস টু বিই, আর দুজনের কমন লেন্থ হচ্ছে বিসিটা, কমন আর্ম হচ্ছে বিসিটা। তাহলেই আমার দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে গেল। তাহলে আমার থার্ড অ্যাঙ্গেলটাও সেম হতে হবে। সেটা কি, এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ এবিসি আর ইসিবি, দ্যাট ইজ আই ইকুয়ালস টু আর। এটাই হচ্ছে আমার ল অফ রিফ্লেকশন। ঠিক আছে? যে কথাগুলো বললাম সেগুলো এখানটায় করা আছে, কথায় লেখা রয়েছে, যা যা বললাম সব রয়েছে। এই যে এম এফ ইকুয়ালস টু এম এন প্রুফ করা হলো, তারপরে এই যে এইখান থেকে আমার আই ইকুয়ালস টু আর ল অফ রিফ্লেকশন প্রুফ করা হলো। ঠিক আছে? আশা করছি এটাতে কোনো অসুবিধা হচ্ছে না তোদের। হয়েছে কি, বুঝতে পেরেছিস তো? জানাই ছিল, ছিল মানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাইগেন্সের প্রিন্সিপাল থেকে ল অফ রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনটা করব। রিফ্র্যাকশন দাদা ফার্স্ট ইয়ারও একরকম ভাবে করেই ছিল। হ্যাঁ, ফার্স্ট ইয়ারও একরকম ভাবে করা ছিল তো এগুলো, ওটা সেই ফরম্যাট প্রিন্সিপাল ছিল, ওটা ফরম্যাট প্রিন্সিপাল, ফার্মাস প্রিন্সিপাল যেটাই বলছে এটা হাইগেন্স প্রিন্সিপাল। হাইগেন্স প্রিন্সিপাল ওটা আলাদা জিনিস ছিল। ঠিক আছে, এবার এটাতে দেখছি, এখানটায় কিন্তু দুটো মিডিয়াম আলাদা। এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, নিচের মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2। ওপরের মিডিয়ামে ভেলোসিটি হচ্ছে v1 আর নিচের মিডিয়ামে ভেলোসিটি হচ্ছে v2। দুটো মিডিয়াম কিন্তু আলাদা, ওপরে হচ্ছে মিডিয়াম 1, নিচে হচ্ছে আমার মিডিয়াম 2। ঠিক আছে? তাহলে সেম রুল, এবিটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্টটা, এই এবি হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। তাহলে এইটা অ্যাঙ্গেল আই, তাই তো? এক্স ওয়াইটা এক্ষেত্রে আমার কি, এটা হচ্ছে আমার ইন্টারফেস বা রিফ্র্যাক্টর, ইন্টারফেস বলবো আমি। এক্স ওয়াই এক্ষেত্রে আমার হচ্ছে ইন্টারফেস, মানে যেটা দুটো মিডিয়ামকে আলাদা করছে। ঠিক আছে? এক্স ওয়াইটা হচ্ছে ইন্টারফেস। তো এবার দেখ, যদি আমার ইন্টারফেসটা না থাকতো তাহলে আমার এই আলোটা বি থেকে কোথায় গিয়ে পৌঁছতো, ডিতে পৌঁছতো, যখন আমার এই এর পয়েন্টটা আমার সিতে এসে পৌঁছতো। যতক্ষণে এটা সিতে এসে পৌঁছতো আমার বিটা ডিতে এসে পৌঁছতো। কিন্তু যেহেতু আমার এক্স ওয়াই রিফ্র্যাক্টরটা আছে, তাহলে আমার বি বিন্দুটা কি করবে, সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করা শুরু করবে। আর ধর টি সময় পর একটা এরকম সার্কেল আমি আঁকবো। এই সার্কেলের সব পয়েন্টে আমার এই বি থেকে যে আমার সেকেন্ডারি ওয়েভলেটসগুলো বেরোচ্ছে তারা সবাই এই একটা সার্কেলের মধ্যে সেম ফেজে থাকবে। ঠিক আছে? তাহলে আমার এবি ওয়েভ ফ্রন্টটা কোনটা হবে, এবি ওয়েভ ফ্রন্টটা আফটার টাইম টি কোনটা হবে, এ কোথায় যাচ্ছে আফটার টাইম টি, এই সিতে, আর আফটার টাইম টি বি কোথায় যাচ্ছে, এইখানটায় ই পয়েন্টে। এই দুটোকে আমি যদি একটা প্লেন দিয়ে জয়েন করে দিই, তাহলে ইসিটা হয়ে গেল আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, ইসিটা হয়ে গেল আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট আফটার টাইম টি। এবার এখানটা একটা কেস আছে, তোরা দেখ, বিডির থেকে বিই ছোট, বিডির থেকে বিই ছোট, কেন ছোট? হ্যালো, হ্যাঁ বলো। বুঝতে পারছিস তো? হ্যাঁ আমি বলছি তো। বিডির থেকে বিই ছোট, তার কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি ওপরের মিডিয়ামের থেকে নিচের মিডিয়ামটা আমার বেশি ঘনত্ব, এটা হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম নিচেরটা, আর ওপরেরটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, ওপরেরটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। তাহলে আমার ওপরের ভেলোসিটিটা আমার বেশি হবে, ওপরের ভেলোসিটি v1 ইজ গ্রেটার দ্যান v2,
রেয়ার আর মিডিয়ামে আমার ভেলোসিটি বেশি থাকে আর ভ্যাকিউমে সব থেকে বেশি থাকে, খেয়াল রাখবি এইভাবে। রেয়ার আর মিডিয়ামে ভেলোসিটি বেশি, তাহলে টি টাইমে কোনটা আমার বেশি পাথ যাবে? যদি আমার এক্স ওয়াই না থাকতো তাহলে নিচের মিডিয়ামটাও আমার কিন্তু মিউ ওয়ানই হতো, নিচের মিডিয়ামটাও মিউ ওয়ান হতো। তাহলে বিডি কত হতো? বিডি খেয়াল করে দেখ, বিডি যেটা হতো সেটা হতো আমার ভেলোসিটি ইন্টু ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম। তো তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, ডিস্টেন্স বিডি ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম হতো। তাহলে সেক্ষেত্রে এই বিডিটা কত হতো? যদি আমার এক্স ওয়াই না থাকতো তাহলে বিডি ইকুয়ালস টু ভি ওয়ান টি, কিন্তু আমার রিফ্লেক্টারটা আছে বলে বিই হয়েছে, বিই ইকুয়ালস টু ভি টু টি, কারণ আমার যেহেতু মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে, এক্স ওয়াই ইন্টারফেস থাকার জন্য মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে, আমার ভেলোসিটি নিচের মিডিয়ামে ভেলোসিটিটা কমে গেছে, ভি টু হয়ে গেছে। যেহেতু ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু, হেন্স আমি কি বলতে পারি? বিডি শুড বি গ্রেটার দেন বিসি। এই কারণেই খেয়াল কর বিইটা ছোট, বিইটা ছোট হচ্ছে, আর এই ছোট হওয়ার কারণেই আমার এইটা বেঁকে গেছে, এই কারণেই কিন্তু আমার ওয়েভটা বেঁকে যায়। দেখ ওয়েভটা আমার প্রথম মিডিয়ামে এরম ছিল, যেমনি ডেন্সার মিডিয়ামে গেল কি হলো, এটা আমার টুয়ার্ডস দ্য নর্মাল বেঁকে গেছে। যখনই রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে গেছে ওয়েভটা আমার কি হয়েছে? টুয়ার্ডস দ্য নর্মাল বেঁকে গেছে। তাই হয়তো এই অবধি বোঝা গেছে তো? আচ্ছা, এবার দেখ, এবার আমাকে ওই একইভাবে প্রমাণ করতে হবে যে আমার ফার্স্টে দুটো জিনিস প্রমাণ করতে হবে। প্রথমে প্রমাণ করতে হবে যে এই বিইসি যেটা, এই ইসি যেটা, এটা আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হচ্ছে, এটা আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, সরি রিফ্র্যাক্টেড, নট রিফ্লেক্টেড, রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। এটা আমাকে প্রমাণ করতে হবে ইসিটা হচ্ছে রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। সেটা কি করে প্রমাণ করব? আগের মতো আর একটা ওয়েভ ধরবো যেটা আমার এই জি থেকে আসছে, এটা আমার এম এ পৌঁছেছে। যদি আমার এক্স ওয়াই না থাকতো, যদি না থাকতো তাহলে আমার এম থেকে আলোটা কোথায় পৌঁছতো? এনে চলে যেত, এম থেকে এনে চলে যেত। কিন্তু এক্স ওয়াই যেহেতু আছে, আমার ইন্টারফেসটা আছে, রিফ্র্যাকশান হচ্ছে, তাহলে এম থেকে আমার এফে যাবে। আমাকে দেখাতে হবে এম থেকে এনে যেতে যে টাইম লাগবে সেই টাইমেই সে এম থেকে এফে পৌঁছবে, তাহলেই আমি প্রমাণ করতে পারবো যে ইসি যেটা সেটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। তাহলেই প্রমাণ করা যাবে ইসিটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট যদি আমি প্রমাণ করতে পারি যে টাইমে এম থেকে এনে যাবে সেই টাইমেই সেটা রিফ্লেক্টার বলছি, এই ইন্টারফেস এক্স ওয়াই থাকার জন্য এম থেকে এফে যাবে একই টাইমে। আর এফটা যেহেতু আমার ইসির মধ্যে রয়েছে, তাই তখন আমার প্রমাণ হয়ে যাবে যে ইসিটাই কি? রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, তাহলে দেখা যাক সেটা কিভাবে প্রমাণ করতে পারি। আবার সেই একই কাজ, ট্রায়াঙ্গেল নিতে হবে, ওই ট্রায়াঙ্গেল নিয়ে আমাকে দেখতে হবে। ফার্স্ট কোন দুটো ট্রায়াঙ্গেল নেব? এই দুটো ট্রায়াঙ্গেল নেব, বিডি আর এমএনসি, বিডিসি আর এমএনসি। একদম দেখ আগের মতোই, বিডিসি আর এমএনসি, বিডিসি আর আরেকটা ট্রায়াঙ্গেল হবে আমার এমএনসি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? চোখ বন্ধ করে আমি বলতে পারবো এমএন বাই এমসি, দেখ এটাও আগের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, বাই উল্টো দিকে কি আছে? বিডি বাই বিসি। কারণ এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার।
নেক্সট আমি কোন দুটো ট্রায়াঙ্গেল নেব? ওপরে দুটো ট্রায়াঙ্গেল নেব, এই ওপরে বলছি এই নিচের এই দুটো ট্রায়াঙ্গেল নেব, এমএফসি, ট্রায়াঙ্গেল এমএফসি নেব, আর কাকে নেব? ট্রায়াঙ্গেল বিইসি, এইটাকে নেব, এমএফসি আর বিইসি এই ট্রায়াঙ্গেল নেব। এখান থেকেও আমি কি পাচ্ছি? এমএফ বাই এমসি ইকুয়ালস টু বিই বাই বিসি। তাহলে এইখানটা একটা জিনিস দেখ, এই দুটো ইকুয়েশনের মধ্যে নিচের পার্টটা তো সেম রয়েছে। আমি এখান থেকে এটা করতে পারি কিনা বল? এমএফ বাই বিই, এমএফ বাই বিই ইকুয়ালস টু কি হবে? এমসি বাই বিসি। তাই তো? আর একইভাবে এখান থেকে দেখ আমি কি পাচ্ছি? এমএফ বাই এমএন বাই বিডি ইকুয়ালস টু কি পাচ্ছি? এমসি বাই বিসি। দুটোকে যদি আমি ইকুয়েট করি তাহলে আমি কি পাচ্ছি? এমএন, এইখানে লিখছি, হ্যাঁ, দুটোকে ইকুয়েট করলে কি পাচ্ছি? এমএফ বাই বিই, এমএফ বাই বিই ইকুয়ালস টু এমএন বাই বিডি, which implies MF by MN equals to BE by BD. BE by BD। আচ্ছা, এবার এখানে দেখতে হবে BE হচ্ছে কি বলতো? V2T, BE equals to V2T, ঠিক কি না? বিইটা কত? V2T। কারণ আমার বিইতে এই বিই লাইনটা কখন যাবে? আলোটা বিইর মধ্যে দিয়ে কখন যাবে? যদি আমার এক্স ওয়াই ইন্টারফেসটা থাকে তাহলে হবে কি? আমার এখানটা আলোর বেগ কত হবে? V2 হয়ে যাবে, কারণ এখানে তো মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে। তাই জন্য আমার বিই ডিস্টেন্সটা কত? V2T, তাই তো? বোঝা গেল তো এই জায়গাটা? বিই হচ্ছে V2T। বিডিটা কত হবে বলতো তাহলে? বিডিটা তাহলে বিডিটা কখন যেত? বিডিটা কখন যেত? যদি আমার এক্স ওয়াই থাকতো কি থাকতো না? এক্স ওয়াই থাকতো না যখন, তাহলে আমার নিচে ভেলোসিটিটা কত হতো? তাহলে তো সিটি হবে, মানে আগের V1 টি হবে। ধরেছিলাম V1 ধরেছিলাম, কত হবে? V1T, তাই তো? বোঝা গেল তো? বুঝতে পারলি কি পারলি না বলে এখানটা? হ্যাঁ, বুঝতে পেরেছি তো। আচ্ছা, তাহলে হ্যাঁ বুঝেছি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি এমএফ বাই এমএন ইকুয়ালস টু বিইটা আমার বেরিয়েছে V2T, আর এটা আমার বেরিয়েছে V1T, বিডিটা বেরিয়েছে V1T। ঠিক আছে তো? এবার আমি কি করব? এমএফ এর নিচে আমি V2টা নিয়ে আসলাম, এই নিচে করছি। এমএফ এর নিচে আমি কি করলাম? টিটি কেটে দিলাম। এমএফ এর নিচে আমি V2টা নিয়ে আসলাম ইকুয়ালস টু এমএন এর নিচে আমি V1টা নিয়ে আসলাম। খেয়াল করে দেখ এমএফটা কোন ডিস্টেন্সটা? এই যে এই এমএফটা কোথায় আছে বলতো? সেকেন্ড মিডিয়ামে আছে, V2 মিডিয়ামে আছে। খেয়াল করবি আমার সেকেন্ড মিডিয়ামে এমএফটা রয়েছে, কিন্তু কারণ এমএফটা তখনই যেত যদি আমার মিডিয়াম চেঞ্জ হতো, মানে এক্স ওয়াই রিফ্লেক্টর থাকতো। ঠিক আছে? তার মানে এমএফ এর আর এমএফ বাই V2, কারণ সেকেন্ড মিডিয়ামে ভেলোসিটি হচ্ছে V2, তাহলে এমএফ বাই V2 আমায় কী দেবে? যে টাইমের মধ্যে আমার এম থেকে এফে গেছে, যে টাইমের মধ্যে আমার এম থেকে এফে গেছে, সেটা হচ্ছে আমার এমএফ বাই V2। বুঝতে পারলি তো? কারণ আমার এমএফটা কখন হবে? যখন আমার সেকেন্ড মিডিয়ামে থাকছে, মানে V2। আর এমএনটা কখন হবে?
এম এনটা কখন হতো, যদি আমার রিফ্লেকশনটা না হতো, যদি আমার রিফ্র্যাকশনটা না হতো, তাহলে আমার এম থেকে এনে যেত। যদি রিফ্র্যাকশনটা না হতো তাহলে এম থেকে এনে যেত। এটার ক্ষেত্রে আমার ভেলোসিটি হয়ে যেত v1। তাহলে খেয়াল করে দেখ, mn বাই v1, mn বাই v1 আমাকে কি দেবে, টি অফ mn, যে টাইমটা এম থেকে এনে যেতে লেগেছে, যে টাইমটা এম থেকে এনে যেতে লেগেছে। খেয়াল করে দেখ, mf টাইম টেকেন টু গো ফ্রম এম টু এফ ইজ ইকুয়াল টু টাইম টেকেন টু গো ফ্রম এন টু এন। এটাই আমার প্রথমে প্রমাণ করার ছিল। বুঝতে পারলি? তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে যে সিডি যেটা, সেটা আমার কি ওয়েভ ফ্রন্ট, রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। সিডিটা আমার রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট, এটা আমার প্রমাণ হয়ে গেল। তো ফার্স্ট পার্টটা হলো সিডি রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট প্রমাণ হলো। এবার আমাকে কি করতে হবে, আমাকে অ্যাঙ্গেল ল অফ রিফ্র্যাকশন, যেটা ইজ স্নেলস ল প্রমাণ করতে হবে। ল অফ রিফ্র্যাকশন মানে স্নেলস ল প্রমাণ করতে হবে। সেটা কিভাবে প্রমাণ করব, এক্ষেত্রে আমি এবার কি করব, এই দুটো ট্রায়াঙ্গেল নেব। উপরের ট্রায়াঙ্গেলটা নেব এবিসি, উপরের ট্রায়াঙ্গেলটা নেব এবিসি, আর নিচের ট্রায়াঙ্গেলটা নেব এইসি, বিইসি, নিচের ট্রায়াঙ্গেলটা নেব বিইসি। আচ্ছা, এটা তো আমার অ্যাঙ্গেল আই, এটা তো বলাই আছে, আর এটা অ্যাঙ্গেল আর। তুই এখান থেকে ডাইরেক্ট সাইন আই এর সাইন আর বসা। সাইন আই কত হচ্ছে, একদম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। এইটা হচ্ছে আমার ইয়েটা। তাহলে দেখ, পারপেন্ডিকুলার হচ্ছে দেখতে গেলে এসি, এসি হচ্ছে পারপেন্ডিকুলার, হাইপোটেনিউজ হচ্ছে বিসি। এসি বাই বিসি হবে কি হবে না? আর এইটার ক্ষেত্রে আমার এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এই বিটা পারপেন্ডিকুলার। তাহলে সাইন আরটা কত হবে দেখ, সাইন আরটা দেখ, সাইন আরটা হচ্ছে বিই বাই বিসি। ইসি ইসি না না, বিই বাই বিসি, এটা বেস হয়ে যাবে। ও সাইন বি বাই বিসি। তাহলে এবার সাইন আই বাই সাইন আর কত দিচ্ছে, বিসি বিসি কেটে যাবে, এসি বাই বিই, এসি বাই বিসি, এসি বাই বিই, সাইন আই বাই সাইন আর বাই সাইন আর equals to AC by BE. সরি বি, হ্যাঁ কোথায় গেল, হ্যাঁ AC by BE, বি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এসি এ থেকে সিতে যেতে কত টাইম লাগবে, টি টাইম লাগবে, ভেলোসিটি হচ্ছে v1। দেখ খেয়াল কর, এ থেকে সিতে টি সময় লাগবে, এ থেকে সিতে যেতে টি সময় লাগবে, আর এটার ভেলোসিটি কত হবে v1, তাই তো? কারণ ওপরটার ভেলোসিটি কত, v1, তো ওপরে লাইটের ভেলোসিটি বা ওয়েভের ভেলোসিটি হচ্ছে v1। তাহলে এসি কত হবে, v1t, এসি কত হবে v1t, কারণ এ থেকে সিতে যেতে টি টাইম লাগবে, এ থেকে সিতে যেতে টি টাইম লাগবে, আর ভেলোসিটি কত ওপরে টি v1, তাই জন্য v1t। আর বি থেকে ইতে যেতেও টি টাইমই লাগবে, তবেই তো আমার ওয়েভ ফ্রন্টটা হবে। বি থেকে ইতে যেতেও টি টাইম লাগবে, কিন্তু আমার এক্ষেত্রে আমার ভেলোসিটি হচ্ছে v2, তাহলে বিই হচ্ছে আমার v2t, তাই তো? তাহলে এটাকে আমি যদি এখানটায় বসিয়ে দিই, দ্যাট ইজ ইকুয়ালস টু v1t বাই v2t, তাহলে টি কেটে যাবে v1 বাই একদম বেরিয়ে গেল। তাহলে ইকুয়ালস টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 2, তাই তো? এটাই আমার স্নেলস ল বা ল অফ রিফ্র্যাকশন। তো প্রুফ হয়ে গেল, বোঝা গেল এই জায়গাটা? ঠিক আছে, পরেরটায় যাওয়া যাক। যে যে জায়গায় যা বললাম তোদেরকে সব এখানটায় লেখার ফর্মে রয়েছে, ওইগুলোই পড়ে তোরা বুঝতে পারবি আশা করছি।
আর এইগুলো মনে রাখার জন্য বেস্ট হচ্ছে তোরা যদি এরমভাবে আলাদা আলাদা করে ছবি এঁকে এঁকে মনে করে রাখিস, ভেঙে হুম। ভেঙে নিস ছবিটাকে, মেন পিকচারটাকে ভেঙে নিলে মনে রাখতে সুবিধা হবে। এই যে আমি ভেঙে নিই সবসময় মেন পিকচারটাকে, আমি এরমভাবে দুটো তিনটেতে ভেঙে নিই, যে যে ট্রায়াঙ্গুলোগুলো নিয়ে কাজ করছি সেগুলোতে ভেঙে নিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই যে এইটাই বার করা ছিল, করে নিয়েছি। আচ্ছা, এর পরেরগুলো যাওয়ার সময় আমরা একটা নতুন থিওরেম পড়বো, যেটা হচ্ছে ল অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ল অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কি বলছে, ধর তোর যদি এরকম একটা সার্কেল থাকে, সার্কেলের মধ্যে তুই এরকম দুখানা আর্ক নিয়ে দুখানা এরকম পয়েন্ট কেটেছিস, একটা তো ডায়ামিটার ডি, তো ডায়ামিটার দেখেই বোঝা যাচ্ছে। আর তুই যে কোনো একটা এরকম সার্কেলের ভেতরে একটা লাইন টেনেছিস, যেটা আমার এই ডি ডায়ামিটারকে বি পয়েন্টে কাট করছে, ঠিক আছে? তো যদি এরকম হুম। কোনো একটা লাইন টানিস, তাহলে সবসময় মনে রাখবি এই অংশটা ইন্টু এই অংশটা, দ্যাট ইজ এবি সমান। ইন্টু বিসি, এবি ইন্টু বিসি। কথা বলছি, কথাটা আটকে আটকে আসছে, একবার রিফ্রেশ বা করা যাবে? আচ্ছা, এক সেকেন্ড, তাহলে দাঁড়া আমি একটু, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? বলছি দাদা আটকে আটকে আসছে, একটু রিফ্রেশ বা ওই জাতীয় কিছু আচ্ছা করা যাবে? দাঁড়া 2 মিনিট। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, এবার এবার শোনা যাচ্ছে পুরো। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা আরেকবার বলি। ধর এরকম একটা সার্কেল রয়েছে যার ডায়ামিটার হচ্ছে ডিই, দেখতে পাচ্ছিস তো? ডিইটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটারকে আমি একটা লাইন দিয়ে এরমভাবে কাটলাম, একটা এসি লাইন দিয়ে কাটলাম, যেটা না দাদা প্রেজেন্ট হয়নি, প্রেজেন্ট আচ্ছা দেখতে পাচ্ছেন? দাঁড়া আসবে, এক্ষুনি আসবে, প্রেজেন্ট করেছি। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি, প্রেজেন্ট করা আছে কি? আমি দেখতে পাচ্ছি দাদা। আমার ল্যাটেন্সি আছে। দাঁড়া একটুখানি, ইয়েস, দাঁড়া এক ঠিক হয়েছে? আসছে? দাঁড়া আমি আরেকবার না স্টপ আসছে করে, না, এখন প্রেজেন্টেশন ব্র্যাকেটের রামকৃষ্ণ পান্ডে লেখা রয়েছে। তুই ইয়ে করো। আরেকবার করছি প্রেজেন্ট, আরেকবার করছি, দেখ। আচ্ছা, দেখিস আসছে কি? দাদা আমি তো সব দেখতে পাচ্ছি ঠিকঠাকই। অভিষেক ঠিক হলো? আমার কি প্রবলেম? আমাকে সবকিছুই মানে তুই রিফ্রেশ করে এবার। না দাদা, এখনো দাদা তোমাকে ছবি পাঠাচ্ছি, কেসটা কিরকম রয়েছে। মানে আটকে গেছে, বুঝতে পেরেছি। ও মাঝে মধ্যে আমারও হয় এটা, আটকে গেছে তো। তুই ইয়ে করো, তুই মানে ইয়ে হয়তো আসছে। হ্যাঁ ও দেখতে ইয়ে করে লেফট করে ইয়ে করুক, আবার আসবে। রিফ্রেশ না, মাঝে মধ্যে এই প্রবলেমটা হয় কেন জানি না, যে আমাদের ল্যাপটপে এই প্রবলেমটা বেশি হয়। হ্যাঁ এবার ঠিক আছে? হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। আচ্ছা তাও ল্যাটেন্সি বিশাল। এবার দেখ এটা হচ্ছে কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ধর একটা সার্কেল রয়েছে, হ্যাঁ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, আমি এবারে শুনতে পাচ্ছি। আচ্ছা, ধর একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলের ডায়ামিটার হচ্ছে ডিই হচ্ছে ডায়ামিটার, ডিইটা ডায়ামিটারকে তুই কাট করলি আর একটা কোনো পারপেন্ডিকুলার একটা লাইন দিয়ে, যেটা হচ্ছে এসি। ডায়ামিটারটাকে তুই একটা পারপেন্ডিকুলার লাইন এসি দিয়ে কাট করলি।
সেক্ষেত্রে সবসময় মনে রাখবি, এই ফর্মুলাটা মনে রাখবি, এবি এই পয়েন্টটা বি পয়েন্টে কাট করেছে, এই এসিটা ডায়ামিটারটাকে বি পয়েন্টে কাট করেছে, তাহলে এ বি ইন্টু বিসি ইকুয়ালস টু এবি ইন্টু বিসি ইকুয়ালস টু, তোরা খেয়াল রাখবি, ডিবি ইন্টু ডিই, ডিই ইন্টু বিই। হ্যালো, শোনা যাচ্ছে। মানে এইটা এই হ্যাঁ, এতটা বলো। ইন্টু এতটা ইকুয়ালস টু এতটা ইন্টু পুরোটা। মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখে না আরেকবারে। হ্যাঁ, AB into BC ইন্টু equals to DB বিসি into- ইকুয়ালস টু ডিবি ইন্টু বিই, মানে এইভাবে পুরোটা কভার হয়েছে। BE। হ্যাঁ, বিই মানে এখান থেকে এই নিচ অব্দি বিই। হুম, ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে এবার পেরেছি। দেখ, হুম, এবার ব্যাপারটা হচ্ছে কি, এবি আর বিসি সেম, এবি ইকুয়ালস টু বিসি, খেয়াল করে দেখ, যেহেতু ডায়ামিটারটাকে কাট করছে, হুম, তাহলে আমি এইটাকে কি লিখতে পারি, এবি স্কোয়ার লিখতে পারি, এবি স্কোয়ার লিখতে পারি। আর আমি একটা কাজ করতে পারি কি, হুম। এই যে ডিবি যেটা আছে সেইটা, ডিবি বলছি, বিই যেটা আছে, বিইটাকে আমি অলমোস্ট ইকুয়ালস টু ডিবিই ধরতে পারি, যদি এটা আমার খুব কাছাকাছি থাকে। যদি আমার এই আর্কটা, যদি এসিটা যদি আমার খুবই মানে কাছে থাকে, মানে ডায়ামিটার থেকে দূরে হয়, ঠিক আছে, মানে যদি আমার এই অ্যাপারচারটা এটা যদি খুব ছোট হয়, এই উপরের অংশটা, এই অ্যাপারচারটা যদি খুব ছোট হয়, সেক্ষেত্রে স্পেশাল কেস, এটা খেয়াল রাখবি সবসময় না, যদি আমার এই বি পয়েন্টটা আমার ডি এর খুব কাছাকাছি থাকে, বি পয়েন্টটা যদি আমার ডি এর খুব কাছাকাছি থাকে, সেক্ষেত্রে কাছাকাছি ইকুয়ালস টু ডি না, কাছাকাছি বোঝাতে চাইছি আমি, হুম। ক্লোজ টু ডি লিখে রাখলাম। সেক্ষেত্রে বি যদি ডি এর কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, বিই ইজ অলমোস্ট ইকুয়ালস টু ডিসি, ডিই, বিই যেটা সেটা অলমোস্ট ইকুয়ালস টু ডিই, আচ্ছা, মানে এইটুকুনিকে আমি এই পুরোটা ধরে নিতে পারবো। আচ্ছা, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে, আচ্ছা এক সেকেন্ড, আর এটা মনে হয় আমাকে গোলাচ্ছে, এক সেকেন্ড। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই আছে। তাহলে সেক্ষেত্রে আমি এখানটায় বিটা আমার কি হয়ে যাচ্ছে, বির জায়গায় ডি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি ডিবি, ডিবি ডট, এখানটায় আমি কি লিখতে পারি, বির জায়গায় আমি লিখতে পারি ডি, ডিটা হচ্ছে টোটালটা, টোটাল ডায়ামিটারটা, ডিটা হচ্ছে টোটাল ডায়ামিটারটা, খেয়াল রাখবি। তাহলে ডিবিটা মানে এই আমার মেন টার্গেট হচ্ছে এই ছোট অংশটা বার করা, এই ডিবি, এই ছোট অংশটা আমার বার করা হচ্ছে মেন টার্গেট, খেয়াল রাখবি, এই ছোট অংশটা বার করাটা হচ্ছে আমার মেন টার্গেট। ডিবি, ডিবিটা কত হবে, ডিবি ইকুয়ালস টু এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, এবি স্কোয়ার, এবি হচ্ছে আমার এইটুকুনি, এবি স্কোয়ার বাই ডিটাকে আমি কি করতে পারি, আমি ডি এই পুরোটাকে আমি ধরতে পারি, এই ধর মাঝখানেরটাকে যদি ও ধরি, মাঝখানের এই সেন্টারটাকে যদি ও ধরি, তাহলে আমি 2ডিও লিখতে পারি। এই জায়গাটা বুঝতে পারলি কি? ডিবি স্কোয়ার, ডিবি ইকুয়ালস টু সরি এবি স্কোয়ার বাই 2 ইন্টু ডিও। কেন 2 ইন্টু ডিও? আমরা দেখ ডিই যেটা ছিল, ডিটাকে আমি ধরে নিচ্ছি 2 ইন্টু ডিও, ওটা হচ্ছে আমার সেন্টারটা, ওটা হচ্ছে আমার সেন্টারটা, বোঝা গেল তো এবার? হুম হুম, তাহলে এই যে কথাটা বললাম, খেয়াল রাখবি, ডিবি ইকুয়ালস টু এবি স্কোয়ার বাই 2 ইন্টু ডিও, এই ফর্মুলাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি তোদের একটা এরকম সার্কেল দেওয়া থাকে, তোদের একবার দেখিয়ে দিই, যদি এরকম একটা সার্কেল দেওয়া থাকে, ভালো করে এরকম একটা কোনো সার্কেল ধর দেওয়া রয়েছে, সার্কেলের
তুই এইটা হচ্ছে আমার ডায়ামিটারটা, ধর এই পয়েন্টটা তুই জানিস ও, আর এইখানটায় ধর কিছু একটা রয়েছে, এটা ধর এ, এটা ধর বি, এটা ধর সি, এইটা কি নাম দেব, এই নামটা কিছু একটা বলতো, সি ই দাও ই ই দিলাম, ঠিক বা আছে ডি তো? যা ইচ্ছা। তাহলে দেখ সবসময় মাথায় রাখবি এই ছোট অংশটা মানে বিই, হুম বিই হুম ইকুয়ালস টু এই অংশটার স্কোয়ার এবি স্কোয়ার, এবি হ্যাঁ। স্কোয়ার বাই এই অর্ধেকটাই ডায়ামিটার ইন্টু টু, টু ইন্টু আচ্ছা মনে রাখতে পারবি ইয়ো। এই জিনিসটা। হুম এইটা তোকে এই সার্কেল দেখে তোদের মাথায় রাখতে হবে যে এইটুকুনি ইকুয়ালস টু এইটার স্কোয়ার বাই টু ইন্টু এই অর্ধেক ডায়ামিটারটা মানে রেডিয়াসটা, টু ইন্টু রেডিয়াসটা, আচ্ছা এইটাকে তোদের একদম মুখস্থ করে নিতে হবে, সার্কেল দেখলেই যেন তুই বুঝতে পারিস। আচ্ছা ইওটা হচ্ছে রেডিয়াসটা, খেয়াল রাখবি, আচ্ছা বোঝা গেল তো? হুম হুম তাহলে এবার এই জিনিসটা দেখ আমাদের এবার এখানটায় কাজে লাগছে, রিফ্লেকশন, এটাও ইম্পর্টেন্ট, এটা মনে হয় তোদের আগের বার এসেছিল, মানে এর আগে মানে 2019-এ, রিফ্লেকশন অফ এ স্পেরিক্যাল ওয়েভ অ্যাট এ প্লেন সারফেস। এই দেখ প্লেন সারফেস হচ্ছে এক্স ওয়াইটা হচ্ছে আমার রিফ্লেক্টরের ক্ষেত্রে, এক্স ওয়াইটা হচ্ছে আমার, আর এখানে কি হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, খেয়াল রাখবি এখানটায় আমার রিফ্লেকশন হচ্ছে মানে প্রতিফলন হচ্ছে, ঠিক আছে তো? এক্স ওয়াইটা হচ্ছে আমার রিফ্লেক্টর। তোরা যদি দেখিস এইটা যেটা আমার আছে এল ও এস, এইটা দেখতে পাচ্ছিস তো, এইটা হচ্ছে আমার কিন্তু ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। আর ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা কোথা থেকে, সেন্টার কোনটা, এর সেন্টার হচ্ছে পি, এটা হচ্ছে সেন্টার অফ ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, মনে হচ্ছে পি থেকে যেন ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা বেরোচ্ছে। যদি আমার এক্স ওয়াই না থাকতো, ভালো করে বুঝবি, যদি এক্স ওয়াই না থাকতো তাহলে আফটার টাইম টি ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা কোথায় পৌঁছতো, এইখানে পৌঁছতো এ এম বি তে পৌঁছতো। দাদা দাদা অভিষেক লেফট হয়ে গেছে। আচ্ছা আসুক তাহলে, আসুক। ও মনে হয় নেটটা প্রবলেম করছে। কি হলো বল। হ্যাঁ ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আর আধ ঘন্টা করাচ্ছি তাহলে। হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ কি বলছি চিন্ময়, আমি বাকিটা তো করাচ্ছি, ও পরে রেকর্ড দেখে নেবে, ঠিক আছে তো? ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ। আচ্ছা তুই তাহলে দেখ এই জায়গাটা হ্যাঁ। দেখ, এ এম বিটা হতো আমার কি, আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, মানে সরি আমার এই ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা হতো টি টাইমে যদি আমার এক্স ওয়াইটা না থাকতো। এই অবধি বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু যেহেতু আমার এক্স ওয়াইটা আছে তার ফলে আমার কি হবে, এটা রিফ্লেক্টেড হয়ে আমার এটা কোথায় যাবে, এটা আমার রিফ্লেক্টেড হয়ে চলে যাবে এইখানটায় এ এন এস, এটা রিফ্লেক্ট হয়ে এরাম যাবে। তুই খেয়াল করে দেখ ওটা সবার আগে টাচ করেছিল, তার মানে এটার আলোটা সবার আগে ব্যাক করবে, তখনও কিন্তু এই পয়েন্টের এল এর পয়েন্টের আলোটা টাচ করেনি। এল এর পয়েন্টের আলোটা যতক্ষণ আমার এতে পৌঁছবে ততক্ষণ ওটা আমার ব্যাক করে এনে চলে যাবে। এই জায়গাটা বুঝতে পারলি তো?
হ্যাঁ, তার মানে তাহলে ওই মানে ও এন এর ওইটুকু ইকুয়াল টু ওই এল এ অবভিয়াসলি এইটুকু। ও এন যেটা সেটা আমার ও এম এর সমান হবে, কারণ হুম। আলোটা আমার ও থেকে যদি আমার রিফ্লেক্টার না থাকতো তাহলে ও থেকে এম এ পৌঁছতো, সেই টাইমেই আমার ও থেকে এন এ পৌঁছচ্ছে, তার মানে ও এন ইকুয়ালস টু ও এম হচ্ছে। ঠিক আছে, তো এবার দেখ এইখানটায় আমাদেরকে করতে হবে কি, আচ্ছা এই ও এন ইকুয়ালস টু ও এম যেটা আছে ওটাকে আমরা আনতে পারলাম, বুঝতে পারলাম এটা। এবার করব কি আমরা, তোরা এবার আমাকে ওই কেসটা দেখতে হবে, যেটা হচ্ছে ওই স্ফিয়ারের কেসটা যেটা তোদের দেখালাম, সেই কেসটা দেখ। একটা স্ফিয়ার তৈরি হচ্ছে না, এল ও এস, এইটা যদি আমি বড় করে আঁকি একটা স্ফিয়ার তৈরি হবে বা সার্কেল তৈরি হবে। এই সার্কেলের তুই এই সেন্টার পয়েন্টটা ভাব, তুই এই সেন্টার পয়েন্টটা হচ্ছে এইটা, ধর এল থেকে যদি আমি কাটি, এল থেকে যদি আমি কাটি জিনিসটা, ধর এটা এখানে গিয়ে কাট করবে সামওয়্যার, এইটাকে আমি কিছু একটা নাম ধর দিলাম, না এটা অ্যাকচুয়ালি এক সেকেন্ড সরি, এটা আমার ছবিটা ঠিক হয়নি, এই এলটা কিন্তু আমার এই এন পয়েন্টেই টাচ করবে কিন্তু, হ্যাঁ আমরা সেটাই হ্যাঁ সরি বলছিলাম। একটু ঠিক হয়নি ছবিটা, এলটা এন পয়েন্টেই টাচ করবে। তাহলে একটা জিনিস দেখ, ও এন ওই ফর্মুলাটা অনুযায়ী, আর ওপিটা কত বলতো, ওপিটা আমার খেয়াল করে দেখ, ওপি দূরত্বটা হচ্ছে আমার মাইনাস ইউ, কেন মাইনাস ইউ বলতো, পিটা হচ্ছে আমার অবজেক্ট, হ্যাঁ, পিটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্ট ডিস্টেন্সটাকে কি ধরা হয়, মাইনাস ধরা হয় কি না, যেহেতু আমার মাইনাস উল্টো দিকে আছে, হ্যাঁ উল্টো দিকে থাকলে সেটা মাইনাস। আর অবজেক্ট ডিস্টেন্সটাকে ইউ ধরা হয়, তাহলে এটা আমার অবজেক্ট, তাহলে অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে মাইনাস ইউ ওপি। আচ্ছা তাহলে এবার আমি যে ফর্মুলাটা করলাম সেইটা অনুযায়ী ও এন কত হবে খেয়াল করে দেখ, ও এন ইকুয়ালস টু এল এন স্কোয়ার, এল এন স্কোয়ার মনে পড়ছে, জাস্ট একটু আগে যেটা দেখলাম, স্কয়ার বাই হচ্ছে 2 2 into এলো, না ওই ডিসটেন্সটা, হ্যাঁ হ্যাঁ ওপি, ওই ও কি হবে, 2 ইন্টু রেডিয়াস, 2 ইন্টু রেডিয়াস মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ রেডি। আর তাহলে এবার যদি আমি এই গ্রিন অংশটা ধরি, এটা তো হলো, এবার যদি তুই আমি এই গ্রিন অংশটা ধরিস, এই গ্রিন অংশটা এখান থেকে আমরা কি গ্রিন না সরি, ওফো দেখলি ভুল করলাম, সরি একটু সরি 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 সরি, ও এমটা হবে না, আমরা ও এমটা বার করতে হতো, ও এমটা বার করতে হতো, ও এমটা সরি একটু ভুল হয়ে গেছে, ও এমটা এইভাবে হবে না, ও এমটা কি হবে দেখ, ভুল করে ফেললাম এই জায়গাটা, ও এমটা যেটা হবে, ও এমটা হবে এও, এও স্কোয়ার, এটা এও তো, এও স্কোয়ার বাই এমপি, এও স্কোয়ার বাই, এও স্কোয়ার বাই এম থেকে পি, নিচে 2 এমপি হবে বাই 2 এমপি। আর যখন আমাকে ওএনটা বার করতে হবে, যখন আমাকে ওএনটা বার করতে হবে তখন আমাকে কি করতে হবে বলতো, তখন আমাকে এই সবুজ অংশটা ধরতে হবে, তখন আমাকে এই সবুজ অংশটা ধরতে হবে, ও আচ্ছা, সবুজ অংশটা ধরলে এবার আমার কি হচ্ছে দেখ, এক্ষেত্রে আমার ওএন স্কোয়ার হবে, ওএম যেটা আছে, ওএন যেটা আছে সেটা হচ্ছে ওএ স্কোয়ার, এই সাইডে লিখছি ওএন ইকুয়ালস টু ওএ স্কোয়ার বা এও স্কোয়ার, একই ব্যাপার, এও স্কোয়ার বা ওএ স্কোয়ার বাই 2, এক্ষেত্রে আমার কত হয়ে যাবে, এন কিউ হয়ে যাবে, এন কিউ হবে, ঠিক আছে। এবার যেহেতু ওএন ইকুয়ালস টু ওএন, যেহেতু ওএন ইকুয়ালস টু ওএন, ঠিক আছে, সেই থেকে আমরা এই দুটো ইকুয়েশনকে যদি বসিয়ে দিই আর কম্পেয়ার করি, আমি পাবো কি এমপি ইকুয়ালস টু এন কিউ, তাই পাবো কি পাবো না, এন কিউ ইকুয়ালস টু এমপি পাওয়া যাবে, যদি তুই ওএন ইকুয়ালস টু এম এর মধ্যে এই দুটোকে বসিয়ে দিই, সব কেটে যাবে, তাহলে 2 এমপি ইকুয়ালস টু 2 এন কিউ, দ্যাট অর এমপি ইকুয়ালস টু এন কিউ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা আমি একটু লিখি কোথাও একটা, ওই ওপরেই লিখি ধর,
ধর পেলাম কি এমপি ইকুয়ালস টু এন। এন কিউ এমপিটাকে এবার দুটো ভাগে ভেঙে দিই। এমপি হচ্ছে আমার এম থেকে ও P- যাবে ও এম পি প্লাস ওপি, ও এন ও পি। আর এন কিউটাকেও আমি একইভাবে ভাঙতে পারবো ও এন প্লাস ও কিউ। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল কর, ও এম ইকুয়ালস টু ও এন আমরা জানি, ও এম ইকুয়ালস টু ও এন আমরা জানি, তাই তো? ও এন ইকুয়ালস টু ও এম আমরা জানি, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, এই দুজনে কেটে যাবে, তাহলে ওপি ইকুয়ালস টু ও কিউ। ওপিটা কি বলতো, পিটা কি Object? অবজেক্ট আর কিউটা কি? ডিস্টেন্স। কিউটা খেয়াল করে দেখ, আমার যদি এই আলোটা দেখে মনে হচ্ছে কনভার্জ করছে কিউতে, মানে কিউটা আমার ইমেজ, ইমেজ, বুঝতে পারলি? তাহলে আমার এখান থেকে ওপি ইকুয়ালস টু ও কিউ আমি কি পেলাম, ওপি হচ্ছে আমার অবজেক্ট ডিস্টেন্স, ইউ অবজেক্ট ডিস্টেন্স, ওপি হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স ইকুয়ালস টু ইমেজ ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স। তার মানে কি বলতো, ইউ ইউ ইকুয়ালস টু মাইনাস বা ভি ইকুয়ালস টু মাইনাস ইউ, এইটা হচ্ছে আমার মিররের ফর্মুলা, এইটা হচ্ছে আমার মিররের ফর্মুলা। আর এটা খেয়াল কর মিররই ছিল, মানে মিররে তুই যত দূরে, মিরর থেকে যত দূরে দাঁড়াবি তত কিন্তু তোর ইমেজটাও তত দূরে ফর্ম করবে। তো মিররের ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল মিরর ফর্মুলাটা। এই অবধি বোঝা গেল তো? হ্যালো, হ্যাঁ বোঝা গেল দাদা। ঠিক আছে। তো দেখলি তো এই যে ফর্মুলাটা আমি দেখালাম, এই ফর্মুলাটা কি কাজে লাগছে? এইটাই আমরা আরেকবার দেখবো অন্য একটা কেসে। যে কথাগুলো বললাম সেগুলো এখানে লিখে লিখে করানো আছে। এই সার্কেলের মধ্যে দিয়ে এই ফর্মুলাটাকেও এনেছি, একবার দেখে নিতে পারিস। পাশে করে দিয়েছো? হ্যাঁ পাশে করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব করা আছে। এটা তোরা দেখলে এখান থেকে পড়লেও জিনিসটা বুঝতে পারবি। নেক্সট হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভের রিফ্লেকশন অন এ স্ফেরিক্যাল সারফেস। রিফ্লেকশন ওটা আগে প্লেন সারফেসে হয়েছে, এবার রিফ্লেকশন হবে স্ফেরিক্যাল সারফেসে। এবার এখানটা একটু ঝামেলা আছে ছবিটাতে। রিফ্লেক্টর কোনটা, কোনটা আমার রিফ্লেক্টর খেয়াল কর, এই এল এ এস, এটা হচ্ছে আমার রিফ্লেক্টরটা, মানে আয়নাটা, ঠিক আছে? রিফ্লেক্টেড ওয়েভ কোনটা, রিফ্লেক্টেড ওয়েভটাকে আমি হলুদ রং দিয়ে, সরি ইনসিডেন্ট ওয়েভ কোনটা যেটাকে আমি হলুদ রং দিয়ে আঁকবো, ইনসিডেন্ট ওয়েভ যেটা সেটা হচ্ছে এইটা এনবিএস, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভটা, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ। আমি এখানটায় লিখে দিচ্ছি হলুদ রং দিয়ে ইনসিডেন্ট ওয়েভ, এলবিএস। ইনসিডেন্ট ওয়েভ হচ্ছে হলুদ রঙে আছে এইটা এনবিএস। আর রিফ্লেক্টেড ওয়েভটাকে আমি সবুজ দিয়ে বোঝাচ্ছি, হালকা সবুজ দিয়ে, এইটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ। এইটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ। বা এগুলো কিন্তু সব ওয়েভ ফ্রন্ট, খেয়াল রাখবি, হ্যাঁ ওয়েভ না কিন্তু ওয়েভ ফ্রন্ট। আর এইটা হচ্ছে আমার মিররটা, এই এটা হচ্ছে আমার মিররটা ব্লু কালারের। এবার দেখ এখানটায় এগুলোর এই যে তিনটে ওয়েভ আছে, ইনসিডেন্ট ওয়েভটা আমার এটা সব থেকে কম কার্ভ, আর যার কার্ভেচার যত কম হবে তার সেন্টার তত দূরে হবে। তুই এটা ভেবে দেখ, যত বেশি কার্ভ হয় তার সেন্টার তত কাছে হয়। এটা একবার আমি এমনি তোকে হালকা করে দেখিয়ে দিই, জাস্ট মাথায় রাখার জন্য, যে ধর একটা এরকম কার্ভ রয়েছে, মিরর ইনফিনিটি হয়। হ্যাঁ, আর যদি আমি এটা কার্ভটা বাড়িয়ে দিই সেন্টারটা আরো কাছে চলে আসবে। আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে অবভিয়াসলি ঠিকই বললি, স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার সেন্টার ইনফিনিটিতে হবে।
মানে প্যারালেল ওয়েভসের ক্ষেত্রে, প্যারালেল হ্যাঁ, ওয়েভের হ্যাঁ। ক্ষেত্রে। তাহলে দেখ সব থেকে কম কার্ভেচার আছে এক্ষেত্রে আমার কার, ইনসিডেন্টের। তাহলে ইনসিডেন্টটা আমার এখানটায় ফর্ম করছে, এটা হচ্ছে আমার অবজেক্ট, পিটা হচ্ছে অবজেক্ট, হুম পিটা হচ্ছে অবজেক্ট। নেক্সট হচ্ছে তুই যদি দেখিস তারপরে কার্ভেচার, সেকেন্ড কার্ভেচার হচ্ছে আমার মিররের। তাহলে এটা হচ্ছে সি, সি স্ট্যান্ড ফর সেন্টার অফ কার্ভেচার, হুম সেন্টার অফ কার্ভেচার অফ দ্য মিরর। আর কিউ পয়েন্টটা হচ্ছে আমার ইমেজটা যেখানে ফর্ম হবে, ইমেজ। ও আচ্ছা। বোঝা গেল তো? এটা হচ্ছে আমার ইমেজটা। তাহলে এই যে আমার এবার আবার সেই একই কাজ করতে হবে। আচ্ছা এই জায়গাটা তো দেখেই বোঝা যাচ্ছে যে বি থেকে এতে তার যত টাইম লাগবে যেতে, এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে যত টাইম লাগবে, সেই টাইমেই কিন্তু এল থেকে রিফ্লেক্ট করে এনে গেল। হুম বি থেকে এতে যত টাইম লাগলো সেই টাইমেই এল থেকে রিফ্লেক্ট করে এতে গেল। মানে আমি যদি এখান থেকে দেখি ই থেকে রিফ্লেক্ট করে ডিতে গেল একই টাইমে। তার মানে বি এ equals to ln equals to de। হুম ঠিক আছে তো? এরকম একটা আইডিয়া পাচ্ছি, ছবি দেখে বুঝতে পারছিস আশা করছি। হ্যাঁ একই টাইম লাগবে, আর এটা আমার যেহেতু রিফ্লেকশন হচ্ছে মানে একই মিডিয়ামের মধ্যে, তাই কোনো চেঞ্জ হবে না। এবার আমাকে কোনটা কোনটা বার করতে হবে দেখ। প্রথম কথা আমাকে বার করতে হবে এবিটা পাবো। হুম আচ্ছা এবি কেন, এ ইটা বার করবো, এ ইটা বার করবো। হ্যাঁ এ ইটা আমি দুজনের জন্য পেতে পারি, একটা হচ্ছে আমার রিফ্লেক্টেডটার জন্য পেতে পারি, আর একটা আমি পেতে পারি এই কার জন্য, এই অবজেক্টের জন্য পেতে পারি, কারণ দুটোই আমার ওই একই পয়েন্টে টাচ করছে, এ ইটা। হুম তাহলে এ ইর ফর্মুলাটা যদি আমি অবজেক্টের জন্য বার করি তাহলে ফর্মুলাটা কি হবে বলতো একটু? এ ই এ ইটা, হ্যাঁ ওই যে ওই সার্কেলের ফর্মে, তাহলে হচ্ছে এ ওটা ইকুয়ালস পিএ মাইনাস পি দাঁড়া কি আরেকবার বল, এ ইকুয়ালস টু এইদিকে কি আছে? ও ওই ফর্মুলাটা বলছো? এল তাহলে হচ্ছে এল ই বাই এল স্কোয়ার স্কয়ার বাই বাই টু 2 ইন্টু পুরোটা মানে। আচ্ছা এটা আমি বার করছি কার জন্য, ধর আমি বার করছি হচ্ছে অবজেক্টের জন্য, হ্যাঁ মিরর অবজেক্টের জন্য না, অবজেক্ট তো হবে না, সরি অবজেক্ট হবে না, এটা আমার মিররের জন্য হবে। মিররের জন্য বার করছি তাহলে সিটা নিতে হবে, তাহলে এসি, এসি। এসি হ্যাঁ এসি আর আরেকটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে আমি ইমেজটার জন্য করতে পারি। ইমেজের জন্য কি হবে, এই ইকুয়ালস টু এল L স্কয়ার square বাই বাই 2aq। ঠিক ইমেজের জন্য না 2 হ্যাঁ 2 মানে তুই এবার ও না সরি এক সেকেন্ড, আমরা তো মানে রিফ্লেকশনের জন্য মানে সরি ভুল হয়েছে, জন্যই না এটার জন্য ডি নিতে হবে। রিফ্লেকশনের জন্য এই নিতে পারবো না, এনডি নিতে হবে, এমডি হ্যাঁ এডি নিতে হবে। এডি ইকুয়ালস টু এডি নেবো দাদা হ্যাঁ এডি ND হ্যাঁ এডি নেবো হ্যাঁ এডি স্কয়ার তাহলে এডি বাই 2aq। 2 ঠিক আছে। আর এলইটা আমার হবে হচ্ছে রিফ্লেক্টেডের ক্ষেত্রে হবে, কিন্তু এক্ষেত্রে সরি ইনসিডেন্টের ক্ষেত্রে হবে। ইনসিডেন্টের ক্ষেত্রে আমি বার করব হচ্ছে, খেয়াল করে দেখ ছবিটাতে, বিইটা বার করব, বিই। হুম তাহলে বি কত হবে, বি ইজ ইকুয়ালস টু এল স্কয়ার বাই হচ্ছে বি পি স্কয়ার মানে এল স্কয়ার বাই 2 বিপি 2 বিপি বিপি। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা পেয়েছি। এই যে বি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2 বিপি, এখানটা আমি ধরে নেব বিপি ইজ ক্লোজ টু এপি ইকুয়ালস টু মাইনাস ইউ। ঠিক আছে তো? তাহলে এটাকে আমি এখানে এল স্কোয়ার বাই মাইনাস 2 ইউ ধরে নিচ্ছি। আচ্ছা
আচ্ছা এপিটাকে আমি বিপির কাছাকাছি ধরে নিচ্ছি, হুম, মানে এই দুটোকে কাছাকাছি ধরে নিচ্ছি যে খুব একটা দূরে নেই, তাহলে আমার এই বিপি ইকুয়ালস টু ইউ হয়ে যাবে, বিপি ইকুয়ালস টু মাইনাস ইউ, বোঝা গেল তো? মাইনাস হ্যাঁ এই যেটা আছে পরেরটা সেটা আমি কি পেয়েছিলাম এল স্কোয়ার বাই টু এসি, একবার উপরে দেখি, হুম এই ইকুয়ালস টু এল স্কোয়ার বাই টু এসি, এসিটা কি হবে মাইনাস আর, খেয়াল করে দেখ মাইনাস আর হ্যাঁ এসিটা রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে এল স্কোয়ার বাই টু আর মাইনাস টু আর, ঠিক আছে হলো তো? আর এডি আমি কি পেয়েছিলাম ডিএন স্কোয়ার বাই টু এ কিউ, এ কিউটা কি ধরবো মাইনাস টু ভি, মানে এ কিউটা হবে মাইনাস ভি, তাহলে ডিএন স্কোয়ার বাই মাইনাস টু ভি, ভিটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এ কিউ সমান, হলো তো? এবার আমাকে কি করতে হবে, আমাকে সব কিছুই এডির রেসপেক্টে আনতে হবে। এডিটা কি, এডি ইকুয়ালস টু এই ইন্টু ইডি, আর ইডির জায়গায় আমি এবি কনভার্ট করে দিয়েছি। এবার একটু দেখে নে, এডি ইকুয়ালস টু এই ইন্টু কি করেছি, না প্লাস সরি প্লাস 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 সরি, দেখ আমি কি করলাম সেই জায়গাটা একবার চলে যাচ্ছি, এডি ইকুয়ালস টু আমি ডিই প্লাস প্লাস হচ্ছে এই করেছি, এই করেছি। এবার ডিটা খেয়াল কর, যতক্ষণে আলোটা আমার বি থেকে এতে যাবে, হুম যতক্ষণে আলোটা আমার বি থেকে এতে যাবে ততক্ষণেই আলোটা কিন্তু আমার এল থেকে এনে যাচ্ছে ব্যাক করে, হ্যাঁ হ্যাঁ আর আমি ধরে নিচ্ছি এল এন ইকুয়ালস টু ডি। হুম তাহলে আমি কি করছি দেখ, এই ডি এর জায়গায় আমি এবি ধরে নিচ্ছি, তাই তো ধরলাম মনে হয় নাকি কি করলাম দেখে নি একবার, এক সেকেন্ড, হ্যাঁ ডি ইডির জায়গায় এবি ধরে নিচ্ছি, ঠিক আছে বোঝা গেল তো কিভাবে হলো এটা? আরেকবার দেখাবো, হ্যাঁ বুঝে গেছিস তো? এবার আমি কি ওই যে এখানটা কারণটাও লিখে দিয়েছি যে আমি এবি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু এল এন ধরা হয়েছে। এবার যেটা এবি সেটা হচ্ছে আমার এই ইন্টু বি, এই মাইনাস বি সরি এই মাইনাস বি দার তালিকা, এই মাইনাস বি সরি 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 এই মাইনাস বি দেখে নেওয়া যেতে পারে এখানে, এই যেটা এবি যেটা সেটা হচ্ছে আমার এই মাইনাস বি, তাহলে এই অবধি হলো। এবার আমাকে কি করতে হবে, আমি দেখ আমার একবার উপরে দেখে নিচ্ছি কি কি বার করে রেখেছিলাম, আমি এডি বার করে রেখেছিলাম, সরি এডি বলছি এখানে দেখবো, আমি এডি বার করে রেখেছি, এই বার করে রেখেছি, বিই বার করে রেখেছি, এডি এই বিই বার করে রেখেছি। তো দেখ এই যে ইকুয়েশনটা আছে আমার এটার মধ্যে এডি বিই আর এই রয়েছে, এই বিইটাকে আমি কি করছি, এই বিইটাকে আমি এই লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, প্লাস বি হয়ে গেল, এডি প্লাস বি ইকুয়ালস টু এই প্লাস এই হয়ে গেল টু এই, মানে আমি পাওয়া জিনিসগুলোই নিয়ে নিলাম, সে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, ডিএন স্কোয়ার বাই মাইনাস টু ভি প্লাস এল স্কোয়ার বাই মাইনাস টু ইউ ইকুয়ালস টু টু এল স্কোয়ার বাই টু মাইনাস টু, হলো তো? এবার আমি এলির সমান সমান আমি ডিএনটাও ধরে নেব যে খুব কাছাকাছি আছে, তাই জন্য এলির সমান সমান ডিএন লেন্থটা, এইগুলো অ্যাজাম্পশনগুলো করতে হবে আমাকে, তাহলে আমার এগুলো সব সূত্রটা চলে আসছে, হ্যাঁ কি হয়েছে, এই তো সূত্রটা চলে এসেছে, বাস সূত্রটা চলে এসেছে। এটা কার ক্ষেত্রে এটা বলতো, এটা হচ্ছে স্ফেরিক্যাল মিররের ফর্মুলা, 1 by v minus 1 by sorry 1 by v plus 1 by u equals to 2 by r, ঠিক আছে তো স্ফেরিক্যাল মিররের ফর্মুলা, বোঝা গেল? আচ্ছা এক সেকেন্ড দেখে নিই, রিফ্লেকশন কি করবো, করাবো এই দুটো নাকি আর দুটোই তো আছে না, করিয়ে দিই চল। নেক্সট যেটা হচ্ছে এবার রিফ্র্যাকশনে যাব। রিফ্র্যাকশন মানে কি হচ্ছে, মিডিয়ামের পরিবর্তন, n1 ছিল দেখ লেফট সাইডে n2 আছে, ঠিক আছে? এক্ষেত্রে আমার এই যে LAM এইটা হচ্ছে আমার LAM যেটা, এটা হচ্ছে আমার ইন্টারফেস, এটা হচ্ছে আমার ইন্টারফেস। নেক্সট পরেরটায় যাচ্ছি যেটা হচ্ছে আমার ইনসিডেন্ট রে, এই লাস্টেরটা হচ্ছে ইনসিডেন্ট রে, কারণ রিফ্র্যাকশন না হলে আলোটা কিন্তু অনেক মানে কি হতো
ছড়াতো বেশি, মানে আমার ছড়াতো না, কি বলতাম যেন কথাটা, যদি আমার রিফ্র্যাকশন না হতো তাহলে কার্ভটা থাকতো, কারণ আমার লাইটের স্পিড তো বেশি থাকতো। এই মিডিয়ামে তো লাইটের স্পিডটা বেশি থাকতো N1 মিডিয়ামে, V1টা তো গ্রেটার, তাহলে আমার এটা বড় হতো। তাহলে এইটা হচ্ছে আমার, যেটা আমি হলুদ দিয়ে আঁকলাম সেটা হচ্ছে আমার ইনসিডেন্টটা। লেখাটা বোঝা যাচ্ছে তো? দেখি লিখছি, ইনডিসেন্ট লিখছি, দাঁড়া, ইনসিডেন্ট। আর রিফ্লেক্টেডটা তাহলে কোনটা? মাঝখানেটা রিফ্লেক্টেড, মাঝখানেরটা আমার রিফ্লেক্টেড এইটা। এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড। এগুলো সব কিন্তু ওয়েভ ফ্রন্ট, খেয়াল রাখবি। ঠিক আছে, এবার তুই দেখ সেই একই কেস। আচ্ছা, যেহেতু আমার কোনটার কার্ভেচার কম, কার্ভেচার কম হচ্ছে আমার ইন্টারফেসের, তাহলে আমার সেন্টার অফ কার্ভেচারটা সব থেকে দূরে থাকবে, সিটা এখানে আছে। তারপর হচ্ছে আমার রিফ্লেক্টেডের, তার মানে ইমেজ ডিস্টেন্সটা আমার তার থেকে কম দূরে থাকবে। আর সব থেকে বেশি কার্ভেচার হচ্ছে আমার এই ইনসিডেন্টের, তাই অবজেক্ট ডিস্টেন্স এখানে আছে, এটা অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে তো, ক্লিয়ার হলো এইটা? হ্যালো, আচ্ছা, এবার আমি কি করব, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে টাইমের মধ্যে আমার আলোটা এ থেকে A2-তে যেত, মানে যদি আমার এই ইন্টারফেসটা না থাকতো, এই ইন্টারফেস যেটা আছে সেটা যদি না থাকতো, তাহলে আমার আলোটা আমার যে টাইমের মধ্যে এ থেকে A2-তে যেত এতটা দূরত্ব পার করতো। ইন্টারফেস থাকার জন্য সেই টাইমে আমার আরো কম দূরত্ব পার করছে, এ থেকে A1-এ যাচ্ছে। তো এক্ষেত্রে একটা কেস হয় অপটিক্যাল পাথ, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনটু পাথ, ওটা সেম হবে দুজনের ক্ষেত্রে। মানে N1, খেয়াল রাখবি, N1 A2, এটা হচ্ছে যদি আমার ইন্টারফেসটা না থাকতো, তাহলে আমার এ থেকে A2-তে যেতে যত আলোটার টাইম লাগতো, এই পয়েন্টে যে ওয়েভটা বেরোচ্ছে সেইটার, ঠিক আছে, যে টাইমটা লাগতো সেইটা আমার কার সমান হতো? N1 N2 A1। এটা বুঝতে পারলি তো? কারণ A1 তো আমার এক্ষেত্রে কি, আমার রিফ্লেক্টেড ওয়েভটা, যেটা আমার N2 মিডিয়ামে রয়েছে। অপটিক্যাল পাথটা সেম হবে, এটা হচ্ছে অপটিক্যাল পাথ, অপটিক্যাল পাথটা সেম হবে। অপটিক্যাল পাথটা সেম হবে দুটোর ক্ষেত্রে। তাহলে এবার আমাকে কি করতে হবে, দেখ, আমাকে A2 আর A1 বার করতে হবে কোনোভাবে। কি করে বার করতে পারি? আচ্ছা, এইখানটায় A2 আর A1 বার করার আগে সবার আগে আমি এখানে দেখ কী কী পাচ্ছি কার্ভেচার অনুযায়ী। আমি AD পাবো। ADটা কি হবে চ দেখা যাক, সেই একই রুল, সেই একই জিনিস। ADটা কি হবে বল? AD হচ্ছে LD স্কয়ার, LD স্কয়ার বাই হচ্ছে AC 2AC 2AC। সিমিলারলি A1 D কত হবে? এক মিনিট দাদা, AC হবে না, মানে DC হবে? না, পুরো ডায়ামিটারটা পুরোটা, ধরা না, পুরো ডায়ামিটারটা, পুরো রেডিয়াসটা ধরা। তাহলে ঠিক আছে। হ্যাঁ, A1 D কত হবে? A1 AD LD স্কয়ার, তার মানে LD স্কয়ার বাই হচ্ছে A1টা কি রিফ্লেক্টেড, মানে AQ 2AQ 2A1 2AQ 2A1 Q। 2A1। এবার A1 Qটাকে আমি কাছাকাছি করে AQ করে দিতে পারি, ঠিক আছে তো? এটাকে আমি AQ লিখতে পারি, ওটা পরে করবো অবশ্য। আর A2D কত হবে? LD স্কয়ার। দাদা কুকুর খুব চিল্লাচ্ছে, এক আচ্ছা, মিনিট অসুবিধা দাদা, হবে না, ছেড়ে অসুবিধা হবে না। A2D স্কয়ার কত হবে? LD স্কয়ার হবে 2A, মানে A2 হচ্ছে A2P P। ঠিক আছে তো, বোঝা গেল? ব্যাস, এবার এইগুলোকে আমি বসিয়ে দেব। এই যে ফর্মুলাটা এইভাবে করা হয়েছে, N1 A2 N1 into A2 is equal to N2 into A1, এটা লিখলাম তো। এবার এটাকে আমি ভেঙে দিচ্ছি,
dA2 মাইনাস dA1 সরি dA2 মাইনাস dA ইকুয়ালস টু n2 dA1 মাইনাস dA করা যায় এটা? হুম, দেখাবো একবার উপরে ছবিটা। এই যে ছবি। এই যে A2 যেটা আছে ওটাকেও কি করেছে, AA2টাকে করে দিয়েছে dA2 হুম। মাইনাস dA, dA2 মাইনাস dA করে দিয়েছে AA2টাকে, হুম। আর AA1টাকে একইভাবে করেছে dA1 মাইনাস dA, dA1 মাইনাস dA। হুম, এই দেখ dA2 মাইনাস dA আর এই সাইডটা dA1 মাইনাস dA। এবার আমরা dA2টা বার করেছি, এই A2 dA হুম। এখানে বার করলাম সব, হুম, এই A2D হুম। A1D AD এগুলো সব বার করেছি, সেগুলো বসিয়ে দিতে হবে just হুম। এগুলো। এই dA2টা হচ্ছে এই জিনিসটা, dA1টা হচ্ছে এই জিনিসটা, আর dA টা হচ্ছে এইটা। এগুলো বসিয়ে দেব, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেব। DL গুলো কমন নিয়ে কেটে যাবে, DL গুলো উপর থেকে কমন নিয়ে কেটে যাবে। আর আমি কি করব, এই CAটাকে ধরবো আর, এইটাকে আমি ধরবো হচ্ছে মাইনাস ইউ, আচ্ছা এটাকে মনে হয় মাইনাস আর ধরেছে, আর এইটাকে ধরবো মাইনাস ভি। বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এই দেখ এটা হচ্ছে রিফ্লেকশনের ফর্মুলা। এটা মনে পড়ছে গসিয়ান ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ, কি করে এলো বুঝতে পারলি? গসিয়ান ফর্মুলা, হ্যাঁ বুঝতে পেরেছি। এই ইকুয়েশনটার মধ্যে PA2 এর জায়গায় আমি মাইনাস ইউ বসাবো, সি এর জায়গায় আর বসাবো মাইনাস আর, QA1 এর জায়গায় মাইনাস ভি বসাবো, ব্যাস বসিয়ে ক্যালকুলেট করবো, আর DL স্কোয়ারগুলোকে কমন নিয়ে কেটে দেবো, তাহলেই আমার এই জিনিসটা চলে আসছে, সেখান থেকে এইটা চলে আসছে। রিফ্লেকশন ফর্মুলা ফর স্পেরিক্যাল সারফেস। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। লাস্ট থিন লেন্স। থিন লেন্সের মধ্যেও একই কেস করছি। এখানটায় আমার হচ্ছে কি, এখানটায় আমার এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভটা, এইটা হচ্ছে R1 হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভটা, আর প্যারালেল ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভটা যেটা সেটা হচ্ছে আমার SBS1, এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভটা। ঠিক আছে? হ্যাঁ। আর এইটা আমার লেন্সটার মিডিয়াম হচ্ছে N2, খেয়াল দেখে রাখ, লেন্সটার মিডিয়াম হচ্ছে N2, আর লেন্সটাকে সারাউন্ডিং যে মিডিয়ামটা আছে সেটা হচ্ছে আমার N1। লেন্সটাকে সারাউন্ড করে রেখেছে মিডিয়ামটা N1। যে টাইমের মধ্যে আলোটা আমার, খেয়াল করে দেখ, আর থেকে ডিতে যাবে, আর থেকে ডিতে যে আলোটা যে টাইমে যাবে সেই টাইমেই আমার আলোটা এর থেকে ওতে যাবে, খেয়াল করে দেখ, ভেতরে একই টাইমে আর থেকে ডিতে যে টাইমে যাবে সেই টাইমেই কিন্তু আর থেকে এ থেকে ওতে যাবে, আর ও থেকে বিতে যে টাইমের মধ্যে আলোটা যাবে সেই টাইমেই কিন্তু ডি থেকে এস এর মধ্যে যাবে। বুঝতে পারলি তো এই জায়গাটা? বুঝতে পারলি না? তাহলে এখানেও আমার সেই আগের কেসের মতো কি করতে হবে, আমার ইয়েটা সমান করতে হবে, ওই কি বলে অপটিক্যাল পাথটা সমান করতে হবে। উপরের RDS এর অপটিক্যাল পাথ কি হবে, N1 RDS, খেয়াল করে দেখ, N1 RD প্লাস RS, সরি DS, RD প্লাস DS, সরি, ইকুয়ালস টু N2 AO প্লাস OB। হলো? N2, সরি N2 হলো তো এটা? এবার শুধু আমাকে পরে করতে হবে কি, RD ইকুয়ালস টু LO ধরে নিতে হবে, RD ইকুয়ালস টু LO, প্রায় একই লেন্থ মনে হচ্ছে তো, আর DS ইকুয়ালস টু OL। এবার তোরা দেখ এখানটায় আমার দুখানা কেস হবে, এখানটায় আমার দুটো কেস হবে। প্রথমত এইটা তো একটা লেন্সের দুখানা আমার সারফেস আছে, এই একটা সারফেস, এই সারফেসে তুই ধর রেডিয়াসটা আমার কোথাও একটা এরম জায়গায় কাট করবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে R1, ঠিক আছে? তাহলে আমার AOটা কত হবে বল, AO কত হবে? AO ইকুয়ালস টু R1 মাইনাস হচ্ছে মানে OD স্কয়ার বাই R1। ও ওইটা বলছো? হ্যাঁ 2R1। 2R, আর OBটা কত হবে একইভাবে, আমি ধরে নিচ্ছি যে উল্টো দিকে কোথাও একটা আমার সারফেসটা
রেডিয়াস হচ্ছে R2, এটা অবভিয়াসলি মাইনাস R2 হবে, মাইনাস R2, তাহলে OB মাইনাস equals 2 to আর হবে OB equals to OD square by minus 2R2, মাইনাস 2 আর ঠিক আছে তো, বোঝা গেল? হুম এটা হচ্ছে OD square। হুম এবার আর আমরা কাকে কাকে নিতে পারি এক্ষেত্রে, এবার আমি এই দুটো এইটাকে ধরবো, এই সরি ALটাকে বার করব, ALটা কত হবে, RL বাই RL স্কোয়ার বাই আর y হচ্ছে RL ওইটার অবজেক্ট ডিসটেন্স আর কি, মানে হচ্ছে AP 2AP AP 2AP RL, তাহলে আমি আর লিখছি AL ইকুয়ালস টু RL স্কোয়ার বাই 2AP, 2AP আর ওইদিকে আমার কি হবে, BM কত হবে, BMটা হচ্ছে SM স্কোয়ার স্কয়ার বাই হচ্ছে মানে BQ 2BQ 2BQ ঠিক আছে। হুম এবার আমি এই দুটো জায়গাতে আমি এই ভ্যালুগুলো বসাবো, খেয়াল করে দেখ আরডিটা কি, আরডিটা কিন্তু আমার LO, আরডিটা হচ্ছে LO, আরডিটা হচ্ছে LO, তাই তো? হ্যাঁ LOটা কি খেয়াল কর, LA প্লাস LO টা তাই তো? ও হ্যাঁ LAটা দেখ আমরা বার করেছি, AL, হ্যাঁ ডিএসটা একইভাবে কি হবে, ডিএসটা হবে আমার BM এর সমান, OM এর সমান, OM এর সমান, OMটা আমার কি হবে, OMটা হবে OB প্লাস BM, খেয়াল কর BMটা আমরা বার করেছি, BMটা আমরা বার করেছি। এবার দেখ এইখানটায় এই যে N1 RDS equals to N2 AOB, RD equals to LO equals to LA plus AO, DS equals to OM equals to OB plus BM। তাহলে আমি এগুলো যদি বসিয়ে দিই পুরো ইকুয়েশনটায়, এই দেখ এখান থেকে আমার একটা এই পার্টটা AO আর OB কে কমন নিতে পারি, AO প্লাস OB দুটো সাইডে কমন নিতে পারি, N1টা আমি নামিয়ে দিতে পারি। এটাকে যদি আমি সিম্পলিফাই করি আমি এরকম টার্ম পাবো, খেয়াল করে দেখ N1 ইন্টু LA প্লাস BM ইকুয়ালস টু N2 ইকুয়ালস টু এইটা পাবো, N2 ইন্টু এই জিনিসটা মাইনাস বাই N1 ইন্টু N1 আবার সেম জিনিসটা AO প্লাস OB, এটা পেতাম তো, এটা পেতাম তো। এবার আমি কি করেছি, N1টা নামিয়ে দিচ্ছি, তাহলে আমি দেখি নিচের টার্মটা পেয়ে যাচ্ছি, N1টা নামিয়ে দিলে LA বাই MB ইকুয়ালস টু N2 বাই N1 মাইনাস 1 বাই AO প্লাস OB। এবার AO আর OBটা আমি ওই বার করেছি, দেখ উপরে একবার উপরে ফর্মুলাটায় চলে যাই, এই দেখ OB বার করা আছে, AO বার করা আছে, এইদিকে AL আর BMও বার করা আছে। এগুলো বার করেছি কিভাবে, ওই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ফর্মুলা দিয়ে, ঠিক আছে তো। দেখ বসিয়ে দিই, এই এপিটাকে এবার করতে হবে কি, ওপির সমান করে দিতে হবে -2u, আচ্ছা হ্যাঁ, আর বিকিউটাকে ওকিউর সমান ধরে নিতে হবে, দ্যাট ইজ ভি। আর এও আর ওবি যা ছিল বার করা ছিল সেটাই। আর আরেকটা জিনিস ধরে নিতে হবে যে RL স্কোয়ার, SM স্কোয়ার আর OD স্কোয়ার এই তিনটে সেম, এই তিনটে হাইট ছবিতে একবার দেখিয়ে দিই, এই হাইটটা আর এই হাইটটা প্রায় সেম। মানে যেহেতু আরডি আর এল অবজেক্টের ইমেজটা অনেক দূরে আছে, যদি খুব কাছে থাকতো তাহলে সেম করতে পারতাম না, কিন্তু তুই খেয়াল করে দেখ আমাদের লেন্সের অ্যাপারচারের থেকে আমাদের কিন্তু অবজেক্টের ইমেজ অনেক দূরে ফর্ম করে, তার মানে তখন অলমোস্ট এই তিনটে সেম হয়ে যায়। খুব দূরে থাকলে, পিটা অনেক দূরে হলে প্রায় প্যারাক্সিয়াল রে হয়ে যায় না, এই দুটো রে মনে পড়ছে তো ওই জায়গাগুলো। বা আমি এখানে ধরে নেব যে এই তিনটে হাইট সেম, তাহলে আমি যোগ করে 1 করে দিতে পারবো।
তাহলে তিনটে হাইট সেম ধরলে শেষ অবধি আমি এই জিনিসটা পাচ্ছি, দেখে নে। 1/v minus 1/u equals to n2 by n1 minus 1 into 1/r1 minus 1/r2। এবার আমাকে শুধু ওই লেন্স মেকার ফর্মুলা আনার জন্য করতে কি হবে, যে যখন আমার অবজেক্ট ইনফিনিটিতে আছে আমার ইমেজটা ফার্স্ট ফোকাসে তৈরি হচ্ছে, v equals to f বসিয়ে দাও, ব্যাস পেয়ে গেলাম। 1/f equals to n2 by n1 minus 1 by 1/r1 minus 1/r2, এটাই হচ্ছে আমার ফোকাল লেন্থ ফর থিন লেন্স। ঠিক আছে, তো এইখানেই আমাদের হাইগেন প্রিন্সিপাল শেষ হলো। আচ্ছা,